মিষ্টি মিষ্টি সুখে হবে বন্ধু অকারণ ভালোবাসা খুনসুটিতে মন খারাপ The world's best ingredients, perfect combination আর ইয়ামি সাথে ইগলু যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরো মধুর। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলু। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রতি মঙ্গলবারের আয়োজন পেশেন্ট টু গ্রো। আমি থাকছি অ্যাজ এ হোস্টিং দিস প্রোগ্রাম। যারা আপনারা দেখছেন আমাদের প্রোগ্রাম বাই দিস টাইম জানেন যে উই ট্রাই টু মেক মোর অফ হাউ টু বিল্ড ইউর কেরিয়ার অবস্ট্রাগলগুলি কীরকম হয়, কীভাবে সেগুলি সেটেল ডাউন করা যায়, সেগুলি নিয়ে আমরা মূলত আলোচনা করে থাকি শোয়ের মাধ্যমে। যেহেতু শোয়ের নাম হচ্ছে প্যাশন টু গ্রো, আমরা প্রতিটা পর্বে ট্রাই করি টু ব্রিং দ্য রাইট প্যাশনেট পার্সন ফ্রম দ্য মার্কেট হু হ্যাভ লটস অফ নলেজ অ্যাজ ফার এজ ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন, যারা প্রচণ্ড পরিশ্রম করে বিভিন্ন অবস্টাকল ফেস করে আস্তে আস্তে একটা জায়গা পৌঁছাচ্ছেন। এই ধরনের সাকসেসফুল মানুষদেরকে আমরা প্রতিটা পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। As I said, my name is GM Kamrul Hassan. আপনারা সবাই জানেন, I am Group CEO of IGLOO, also the founder of Corporate Coach. প্রতিটা পর্বেই অ্যাজ আই সেড যে আমরা প্রত্যেকটা পর্বেই ট্রাই করছি যে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রির বিভিন্ন ডিনামিক্সগুলি আছে, ডিফারেন্ট ইন্ডাস্ট্রি থেকে ডিফারেন্ট ইন্ডাস্ট্রি এক্সপার্ট পিপলদেরকে আমরা ইনভাইট করছি। অবজেক্টিভ ইজ সিম্পল যে কেরিয়ার ইজ লং, এবং আমরা যারা কেরিয়ারে গ্রো করতে চাই, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু গ্রো ইন কর্পোরেট লাইফ, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু ইউর ওন বিজনেস, অথবা ইভেন ইন পার্সোনাল লাইফ, সামটাইমস স্মল টিপস ক্যান চেঞ্জ ইউর লাইফ। সো এখানে ছোটোখাটো টিপস নিয়ে ডিসকাশন করা হয় এবং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করা হয়। রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সগুলি আমাদের লাইফে অনেক কাজে লাগে। অ্যাজ আই সেড যে আমাদের বাংলাদেশে প্রচুর ট্যালেন্টেড হিরোজ আছে যারা দে আর গ্রোয়িং ইন দ্য মার্কেট, দে হ্যাভ এ লটস অফ সাকসেস স্টোরিজ। এবং এই যে ইন্টারন্যাশনাল স্টোরি শোনার চাইতেও দেশীয় স্টোরিগুলি শোনা খুব জরুরি, because there are people who are making a difference as far as different industries concerned. এই ধরনের সাকসেসফুল পিপুলদেরকে আমরা স্বাগত জানাই, সো দ্যাট দে ক্যান শেয়ার দেয়ার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এবং যারা ইয়াং কর্পোরেট আছেন, যারা ইয়াং কাজ করছেন, ইউথ যারা আছেন, বিকজ বাংলাদেশ বাই ডিফল্ট ইজ দ্য ইউথ সেন্ট্রিক কান্ট্রি, যারা ইউথ আছেন তাদের জন্য যেন কাজে লাগে। এটা RTV অনলাইন বা ডিজিটাল একটা মহান উদ্যোগ, এবং আমরা ট্রাই করছি টু গাইড ইউ পিপুল থ্রু দিস প্রোগ্রাম, অ্যান্ড দ্য নেম অফ দ্য প্রোগ্রাম ইজ প্যাশন টু গ্রো। তারই ধারাবাহিকতা আজকে আমার সাথে আছেন অত্যন্ত প্যাশনেট পার্সন, এবং হি ইজ সাকসেসফুল অ্যাজ ফার এজ ইন্ডাস্ট্রি ইজ কনসার্ন, লং এক্সপিরিয়েন্স ইন দ্য অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি। হি ইজ এ ভেরি গুড কমিউনিকেটর। ওনার কমিউনিকেশন রিলেটেড অসম্ভব ভালো ভালো স্কিল আছে। রাইট নাও হি ইজ অলসো ইন দ্য ভেরি টপ পজিশন। হি ইজ নাও the CEO of Bagdum.com. He is Mr. Mirajul Haq. Miraj bhai, welcome to the show. Assalamualaikum Kamrul bhai, thank you. As I said, যে এটা আসলে more of very casual discussion. এখানে ফর্মাল কোনো কনটেক্সট নাই। আমরা আসলে ওই ধরনের কোনো ডিসকাশনও করি না, যে নো স্ক্রিপ্টিং, নাথিং। পার্টিকুলারলি যে আমরা অবজেক্টিভটা এরকম যে আমরা ট্রাই করি যে আপনারা যারা সাকসেসফুল পার্সন আছেন, আপনাদের যে গ্রোথ অথবা লাইফস্টাইলটা কীভাবে আস্তে আস্তে, আজকে ইউ হ্যাভ বিন সিও অফ অ্যান ই-কমার্স একটা জায়গায় আপনি একটা সিও হয়েছেন, এবং ইউ হ্যাভ এ লং জার্নি। অ্যাজ আই নো যে আপনি 15 বছর ধরে কাজ করছেন। ইউ স্টাডিড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনার কমিউনিকেশনে খুব ভালো স্কিল আছে। সো এই জায়গাগুলোতে আমাদের অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে যারা আছে আজকে, আই এম শিওর whoever will be hearing you, they will be benefited. That is the basic objective, Miraj bhai. আর অন্য কোনো অবজেক্টিভ নাই। Candid is better, no? ওকে, আমরা প্রোগ্রামের নামটা আপনার বাই দিস টাইম জানেন, ইটস এ প্যাশন টু গ্রো। এবং আমরা বিলিভ করি যে প্রত্যেকটা মানুষের একটা প্যাশন থাকে। দে ডিফাইন দ্য গোলস, দে ডিফাইন দ্য রুটস টু গ্রো, এবং ওই ছোটো ছোটো গোলগুলিকে আস্তে একসময় সাকসেসে কনভার্ট করে। তো আমি আপনার সাথে শুরু করতে চাই মিরাজুল ভাই, যে আপনি আসলে হোয়াট ইউ ওয়ান্টেড টু বি, আপনি কী হতে চেয়েছিলেন লাইফে, এখন যে জায়গায় আছেন, ইউ আর দ্য CEO অফ Bagdum.com, আপনি কি সঠিক ট্র্যাকে আছেন কিনা, অথবা আপনি অন্য কিছু হতে চেয়েছিলেন, বাই ডিফল্ট ইউ হ্যাভ বিন দ্য CEO?
আমি বলবো যেটা আমি শুরুর সময় আমার কখনোই হয় নাই যে আমি একটা টপ অর্গানাইজেশনে কাজ করব। আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক ফর ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। কারেক্ট। তো আন্ডার গ্র্যাজুয়েশন থেকেই আমার ওইটাই উদ্দেশ্য ছিল, যেখানেই যাই। সিইও তো ডেফিনেটলি ফার-ফেচড at 23-24. This is how my life panned out, which is all good. I'm very thankful to whoever I worked with in this journey. They have given me so much. So basically আমার ইয়েই ছিল, আপনার প্যাশনটাই ছিল অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, ব্র্যান্ডিং। এখন I would say it has morphed to more analytics, digital marketing. As the decades has turned, you have to morph yourself with the know-how, with the skill set. Not that I do not enjoy, আমার মনে হয় it's a perfect blend of art and science. It's the perfect marriage of art and science. আগে খালি হয়তো আর্টে ঠেকেছিলাম, এখন there is science to tag up with it. তো এখন আমি আরো বেশি মজা পাই কাজগুলো করতে। ইয়াঙ্গার জেনারেশন যেটা হয় যে would be either sticking to art part or science part. Right. আমি বলবো if you can blend that two, there is nothing like it. আপনি এই ডোমেইনে অনেক বছর, I'm sure আপনিও after these 20-25 years you are harnessing your skills on what is the market is taking you towards. তো আমি যেটা বলবো that was always my passion. এখন এটার মধ্যে কি কি কম্পোনেন্ট অ্যাড করা যায়, that I'll keep doing. I'm close to 40. If I'm 70 and the market demands different thing for branding and marketing and reaching out to people, I'll improvise myself that way. অলরাইট, মিরাজুল ভাই, আমি যেহেতু আপনি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছিলেন এবং আই এম শিওর ইউ হ্যাভ দ্য ন্যাক টু ওয়ার্ক ইন দিস এরিয়া বিকজ ইটস এ ব্র্যান্ড মার্কেটিং কমিউনিকেশন। এটা একটা ডিফারেন্ট ন্যাকের ইস্যু থাকে বিকজ ইটস অল অ্যাবাউট পিপল সেন্ট্রিক, কনজিউমার সেন্ট্রিক, আন্ডারস্ট্যান্ডিং মার্কেট, আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার বিহেভিয়ার, আন্ডারস্ট্যান্ডিং যে অল দ্য গিমিক্স অফ মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের যে পরিবার কেন্দ্রিক যে সিচুয়েশনটা থাকে, আমরা যখন ছোটোবেলা থেকে পড়াশোনা করি, আই এম শিওর ইউর প্যারেন্টস হ্যাজ দ্য ডিফারেন্ট ডিজায়ার। পারহ্যাপস দে ওয়ান্টেড টু মেক ইউ ডক্টর, পারহ্যাপস দে ওয়ান্টেড টু মেক ইউ ইঞ্জিনিয়ার। আমাদের সোসাইটিতে যা হয় ইনক্লাইন কিছু সিচুয়েশন থাকে, তো ওই সিচুয়েশনের ক্ষেত্রে ছোট থেকে কি আপনি অ্যাডভার্টাইজিংয়ে কাজ করার ইন্টারেস্ট ছিল, অথবা ব্র্যান্ড মার্কেটিংয়ে কাজ করার ইচ্ছা ছিল, অথবা ইউ ওয়ান্টেড টু বি সামথিং ডিফারেন্ট বাট পরবর্তীতে ইউর নেক হ্যাজ বিন চেঞ্জড? অ্যাবসলিউটলি রাইট। আসলে তখন তো একটু whimsicalness থাকে, কি করব। মেবি আই ওয়াজ গুড অ্যাট ম্যাথ, বাট দেন এগেন আই ওয়াজ ইনটু আর্ট অ্যান্ড স্টাফ, সো ইট ওয়াজ I wasn't maybe sure, but my father was an engineer, আপনার almost 35 years practicing engineer, so he wanted me to be an engineer as well, যেটা হয়। But আমি ক্যাডেট কলেজে, I was in Fosdar Cadet College from 93 to 99. My father told me even back then যে যা ইচ্ছা কর, আমি আর বাধা দিব না, তোর যেটা মনে হয় কর। That freedom give me a different spirit altogether. হ্যাঁ, আমি কম্পিউটার সায়েন্সে নর্থ সাউথে শুরু করি। I did আমার CGPA was pretty bad. I wasn't a good student, and I thought this is not my thing. I may be good at, I can crunch the numbers, I can graduate as a CSC graduate, but I'm not so sure if I want that. 2 বছর পর I moved to BBA, and still then my father told me সমস্যা নেই, কর, তোর যদি মনে হয় CSC is not your thing, be it. সো এই ফ্রিডমটা আসলে হয়তো অনেকে পায় না, আমি পেয়েছি। হয়তো পড়ালেখাটা একটু এলঙ্গেটেড হয়েছে, আই টুক 1 year more, বাট দেন এগেন আই থিঙ্ক দ্যাট হেল্প মি আ লট, যে I switched to a thing that I was passionate about. I didn't stick to computer science, which I could have done well, I couldn't have, but maybe not my passion. তো আপনি যেটা বললেন, এটা হয়ে থাকে যে আসলে প্যারেন্টসদের একটা দাবি থাকে, বাট আমার মনে হয় প্যারেন্টসরাও আজকাল এখন they want to cater to their next generation, our next generation. We would hopefully let them be who they want to be, এবং তখনই you can, after 15-20 years you can drill on your passion. না হলে you will be exhaust. তখন খালি হয়তো জবের পিছনে, টাকার পিছনে কাজ করা হবে, প্যাশনের পিছনে না। সো আমি একটু ডিফারেন্ট কোয়েশ্চেন করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে আপনি যখন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলেন, ইউ স্টার্টেড ইন দ্য পেপার রাইম অন দ্যাট টাইম, যতটুকু আমরা জানি। পরবর্তীতে ইউ ওয়ার্ক ইন দ্য ডিফারেন্ট বড় বড় এজেন্সিতে, বড় বড় অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করেছেন। বাট আপনার কি যখন শুরু করলেন, আপনি কাজটা শুরু করলেন এবং হ্যাভিং দ্য অপরচুনিটি, আপনার সাথে অফ এয়ারের কথা হচ্ছিল, হ্যাভিং দ্য অপরচুনিটি টু ওয়ার্ক ইন এ মাল্টিন্যাশনাল এজেন্সি, অ্যাডভার্টাইজিং
advertising agency, and you wanted to take the challenge and working in the national agency. Why did you do this? Normally, we want to be, more of stable. আমরা চাই যে ঠিক আছে life is more of stable, but you wanted to take the challenge instead of making the stable life. Why did you do this? That was a risk, definitely. আমি অন্য কোনো corporate গেলে client side, which I had many opportunities, even if it sounds a little bragging, but I didn't move there because as I said, I stick to my passion. তো আমার Ogilvy and Mather is obviously, it's the globally যখন বাংলাদেশে আসে, Parthu bhai was the CEO. I was the first employee, literally. তখন আপনার মাত্রা থেকে it moved to Keapa, was the MD. So I jumped into it. I said, if it's Ogilvy, I'm in. Bangladeshe কোন স্কেলে কাজ হবে জানি না. So I stick to my passion. Client end I had offers, but I thought যে if I want to lead my life in one way and stick to it, it should be there. So agency side, lot more difficult, lot less in terms of monetarily, but then I stick to it, and I think it paid off. So it's the fact that more than earning more than a corporate job, I stick to what my it's a more freedom job. What my heart and mind said me to do. It's a very important thing যেটা ভাইয়া বলছিলেন আমাদের সাথে, what is your heart is telling is very important. Sometimes it doesn't match with the heart, but again you need to hear your heart. যে জায়গায় আপনি এনজয় করবেন, যে কাজটা আপনি ভালো করতে পারবেন, যে জায়গায় ইউ ক্যান বি প্যাশনেট, যেটা বলছিল আমাদের সাথে যে আছেন ভদ্রলোক মিরাজুল হক, হি ইজ দ্য সিইও অফ bagdum.com. আমরা সেই স্টোরিতে যাব, বাট বিফোর দ্যাট আই ওয়ান্ট টু নো মোর অফ ইউর অ্যাডভার্টাইজিং জার্নি, because আপনি পেপার রাইম থেকে, as you are saying, you started working in the paper rhyme. I know the gentleman who is the owner of the paper rhyme, Mr. Saif. Then you moved into the Ogilvy Mather, আপনি ওখানে গেলেন, তারপরে you moved into the Asiatic JWT আপনি গেলেন. So এই যে ডিফারেন্ট অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, ডিফারেন্ট অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করেছেন, এই জার্নিটা আসলে কতদিনের ছিল আপনার টোটাল অল টুগেদার? Total, it was around before I moved to USA for my masters. That was 2011, so that was seven and a half years. এই তিনটা কোম্পানি মিলে, and I handled আপনার ছোট লোকাল অ্যাকাউন্ট থেকে বড় conglomerates and বড় MNCs like. Which brands you used to deal in the different periods? Ogilvy-তে mostly it was BAT, DHL, Motorola, primarily BAT. Asia-Tech I was the account director for Airtel, so I was there from day one of launch of Airtel. That was Bangladeshe যখন launch হয়, 360 campaign, I did it fully as the. So let me ask you a question. Since you used to deal the BAT account, BAT doesn't do the advertisement particularly in the television. Right. Or they don't have the commercial. Right. They have the different communication plan. So how did you manage? আমার একটু জানার ইচ্ছা থেকে জানতে চাই, যারা একেবারেই যে সমস্ত ব্র্যান্ড আমরা দেখতে পারি না, but we know they are very strong as far as corporate industry is concerned. They are very strong. বাট তাদের তো আসলে এটিএল এ কোনো কাজ হয় না, আবুদা লাইনে কোনো কাজ করে না, দে ডু মোস্টলি ইন বিটিএল, না 100% বিটিএল. সো এই যে বিটিএল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেখানে আপনার কাজটা আদার দেন ক্লায়েন্ট বুঝছে না, মনে করেন ইউ আর ডুইং সামথিং ফর দ্য ক্লায়েন্ট বুঝে, ক্লায়েন্ট ব্র্যান্ড পিপল বুঝতেছে, বাট অ্যাজ এ পার্সন যে আপনি যে কাজ করতেছেন, ইন্ডাস্ট্রি শুড নো ইট, এই যে আপনার এক্সপোজারটা ইন হাউস থেকে আউটার স্পেসে যাওয়া, এটা তো তখন হয় নাই. হাউ ডিড ইউ ম্যানেজ ইট? Of all the clients, I think BAT is the most research oriented. Right. They are very much focused on consumer research. যেটা বললেন যে BTL হয় সেমি ডার্ক মার্কেট, যেটা বলে বাংলাদেশ falls under semi dark market back then 2008-9. So এখন I don't know if they have moved to darker market, but it was more of trade and retail marketing, trade advocacy, one-to-one communication বলতাম, one-to-many communication বলতাম, and closed door events. So it more than acquisition, it was like consumer base টাকে ধরে রাখা. So there was premium segment, VFM, the value for money segment, and the VLS segment, which is very low segment. So the segmentation was very strong. Their audience segmentation was very strong, which they nurture better than anyone else. Right. Even not doing ATL or 360-degree marketing, they knew what they are talking about and whom to reach out to. So the consumer research was very strong. Not that I personally would agree on the product itself, like many of us within the industry and whoever worked with, but I would say as a company they are very strong in what they did in terms of research. আচ্ছা, so apart from BAT, which big brands you also deal? Airtel launch থেকে ছিলাম Asia-Tech, I was the account director, so that was a very hectic time during the launch time. Right. My team was like, they were very
we'll work late hours, quite long hours, launches সময় you would know একটা telco launches কিরকম ইয়ে থাকে, decisions change like left, right and center, late night রাত 8টা 9টার সময় decision change হচ্ছে, 250 billboard at a time, সব চেঞ্জ হবে artwork. So those were the days of more traditional marketing in terms of so Airtel was fun. Airtel, as I said, that learning gave me the idea that you don't have to spend a lot. You have to know your audience and you have to optimize. So Airtel সাথে we were very aligned, as the client was they knew what they were doing. We wanted to tap into a niche, and our platform was youth friends. যেখানে হয়তো Banglalink was talking about festivity, Grameenphone was talking about family, দূরত্বের কথা, family, বাবা মা ছেলে মেয়ে বাবা, we were talking about friends. We were the first one who tapped into the friend concept. Now the other telcos, you would say, all are doing have moved into that factor, but it was Airtel who started that, and with a lot lesser budget we have tapped into that niche, Right. the Airtel Friends platform. And we did drilled into a lot of FGDs that we got the insights of how friends react. They are not perfect. Their communications are flawed. They are in universities, they are in colleges. They do stuff which are not flawless, they are flawed. And একজনে ভুল বের করে, অনেক ভুল করে। আমরা ভুলগুলাই তুলে আনতে চাইছি, which was the natural essence, rather than talking of emotions which not necessarily go with these people. So most of the brands on that time were talking about the emotions. Right. But Airtel is more of rational and বন্ধু-বান্ধবের যে সমস্ত মিস্টেকস আছে সেগুলো নিয়ে Absolutely. We did those communications and it clicked. আমি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আর একটু জানতে চাই আপনার কাছে, বিকজ আপনারা যখন কাজ করেছেন, পার্টিকুলারলি ওয়ান্স ইউ ওয়ান্টেড টু পিচ দ্য কাস্টমার, যখন কাস্টমারকে আপনার পিচ করতেন, এটা জানা খুব দরকার, বিকজ এখন অনেক ইয়তরা কাজ করে, দে আর কামিং টু আস, দে আর অলসো পিচিং এবং দে আর টকিং ইন দ্য ডিফারেন্ট ওয়েজ। আপনারা যখন কাজ করেছেন টু আন্ডারস্ট্যান্ড দ্য ব্র্যান্ড, আমার এই জিনিসটা খুব জানার ইচ্ছা যে আপনি যখন একটা ব্র্যান্ডকে ডিল করছেন, বিকজ ইউ আর ডেভেলপিং দ্য স্ট্র্যাটেজি, ইউ আর মেকিং দ্য communication plan, or you are making the 360 campaign, all the things together. So আপনারা একটা ব্র্যান্ডকে জানার জন্য হাউ ডিপার ইউ ওয়ান্টেড টু মুভ, কতটুকু মুভ করতেন, বিকজ এখনকার যারা কাজ করে, আমি প্রেজেন্ট ইউথ যারা ভেরি ইম্প্যাশন, তাদের জন্য আমি একটু জানা দরকার যে একটা ব্র্যান্ডকে পোর্ট্রে করার জন্য এই যে ডিটেল অ্যানালাইসিস করা, রিসার্চ করা, অ্যাজ ইউ আর টকিং এফজিডি করা, অথবা ব্র্যান্ডের তো একটা গাইডলাইন থাকেই, বাট অ্যাজ এ অ্যাডভার্টাইজিং এজেন্সি অথবা অ্যাডভার্টাইজিং কমিউনিকেশন পার্টনার হিসাবে আপনারা কতটুকু ডিপার স্ট্রেংথে আপনারা কাজ করতেন, কতটুকু পর্যন্ত আপনারা যেতেন? এখানে অনেকটু ক্লায়েন্টেরও অবদান থাকতে হয়, কারণ অনেক রিসার্চ ডেটা শেয়ার্ড হয় না। সো আই থিঙ্ক ইন দিস মার্কেট দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং, এজেন্সিজ are not considered as a partner, more of a vendor, or so equivalent knowledge sharing ta hoyto hoy na, and it's I would say it's both party has their fair share of blame to take. আমরা এজেন্সি সাইড থেকে চেতাম না, ক্লায়েন্ট সাইড থেকে পেতাম না, বাট এই this marriage of knowledge, fight between client versus agency, right. বাইরে আপনি যদি দেখেন আপনার Ogilvy's and the WPP, all the agencies, they were like partners. Their knowledge was optimum. Correct. In terms of টপ টু বটম অফ দ্য ফানেল। আমাদের ক্ষেত্রে একটা টপ অফ দ্য ফানেল একটা নলেজ আমরা পেতাম, বটম অফ দ্য ফানেল যেখানে কনভার্সন হচ্ছে, কারা করছে, কিভাবে কোন টাইপের অডিয়েন্স কিনছে, কারা কনজিউমার, এই ডিপার নলেজটা খুব একটা আমরা পাইনি। সো ওই জায়গায় উই ডেফিনেটলি হ্যাড দ্যাট গ্যাপ। সো এয়ারটেল, আমি একটু ইন্টারাপ্ট করি ভাই আপনাকে, সেটা হচ্ছে যে আপনার আপনি যেহেতু এই জায়গাটা একটা লং পিরিয়ড কাজ করেছেন, আমি যেহেতু ক্লায়েন্ট এন্ডে আমার জীবনটাই কাটাই দিলাম, সো উই ইউজ টু হ্যাভ দ্য সার্ভিস ফ্রম দ্য অ্যাডভার্টাইজিং এজেন্সি, বাট এই যে আপনাদের প্রত্যাশা যে ক্লায়েন্ট আপনার সাথে সমস্ত ডেটা শেয়ার করবে, অথবা ক্লায়েন্ট আপনাকে ব্র্যান্ডের ইনসাইট শেয়ার করবে, বাট অ্যাজ এ কাস্টোডিয়ান অফ দ্য ব্র্যান্ড আপনার দায়িত্ব কতটুকু ছিল, বা আপনাদের দায়িত্ব কতটুকু টু ডিগ ডাউন দ্য ব্র্যান্ডস ডিটেল ইনসাইট? দ্যাট ইজ ভেরি ট্রু। আমি বললাম দের ইজ আ ফেয়ার শেয়ার অফ ব্লেম। এজেন্সি সাইডেও কিন্তু খুব বেশি প্রোঅ্যাক্টিভলি চায় না। হ্যাঁ, যেটা আমার মনে হয় ওয়ান অফ মাই ডিসকমফোর্ট ওয়াজ উই আর নট আস্কিং এনাফ ফ্রম দেম। Whether we get 10, asking for 100, getting 10, but are we asking 100 from them? We are not. So এই জায়গায় I would say the youth to ask more from the whoever's in this side of the table. So but I think the মানে চর্চাটাই ছিল আমরা অনেক বেশি আস্ক করে নিতাম না। যতটুকু পাচ্ছি, then we can obviously drill and make a campaign which actually optimizes and gives you the maximum output, whatever your
objective is, whether it's ROI, whether it's top of mind awareness. তো বাট ওই ফ্রেমওয়ার্কটায় আপনার একটা গ্যাপ ছিল, যেটা আমি এখন মনে করি there is lesser with this digital Now you era. have been the client. True that, but even আপনার in this digital era, আপনি you can measure from top to bottom of the funnel absolutely bang on 1 + 1 2. Let me ask you a relevant question to you, because আমার নিজের জানার জন্য I am sure people will be asking the same question to you, যে আমরা যারা অ্যাডভার্টাইজিং এজেন্সি যারা বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করে, বিকজ বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি it's not very big, but so many brands are working. Now you have the মানে আগে যারা এখন অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যারা কাজ করছেন, say either in BTL agency or ATL agency অথবা mixed whatever we tell, এখন irrespective of so many brands are working. একসময় আমরা ব্যাংকের কমিউনিকেশন দেখতাম না, এখন ব্যাংক ইজ কমিউনিকেটিং। একসময় আমরা রডের কমিউনিকেশন দেখতাম না, নাও রড ইজ কমিউনিকেটিং। একসময় এখন ইরেসপেক্টিভ অফ এভরিথিং দে আর কমিউনিকেটিং, রাইট? বাট আমরা যখন এজ এ একটা ব্র্যান্ডকে যখন আপনি ডিল করবেন, একটা অ্যাডভার্টাইজিং এজেন্সির কী কাজ হওয়া উচিত, যারা নতুন যারা অ্যাডভার্টাইজিং এজেন্সি করছে, যারা কাজ করতে চাচ্ছে, তাদের কী কাজ হওয়া উচিত? বিকজ মোস্ট অফ দ্য টাইম উই ফাইন্ড দ্যাট দে আর টকিং অনলি কমিউনিকেশন। কমিউনিকেশন আইদার টেলিভিশন কমার্শিয়াল অথবা আরডিসি নিয়ে কথা বলছে, নাও ডিজিটাল ইজ মোর সেক্সি ওয়ার্ড, পিপল আর টকিং অ্যাবাউট দিস। বাট আমি যেটা জানতে চাচ্ছি যে একটা ব্র্যান্ডের যদি আপনি যেটা বললেন আপনি বিবিএ করেছেন, ইউ স্টাডিড অ্যাব্রড অ্যাজ ওয়েল, যে ব্র্যান্ডের যে বেসিক যে ক্রাইটেরিয়া, ফর এক্সাম্পল ডিফাইনিং দ্য প্রোডাক্ট, defining the right price, defining the placement idea, piece, yes. and also promotion. Promotioner one of the tiny part is the advertisement, because আমরা promotion যখন যে আপনি বিএটিতে কাজ করেছেন, আপনি জানেন বিটিএল এ প্রচুর কাজ করতে হয়, ট্রেডের প্রচুর কাজ করতে হয়, সো দ্যাট ইজ অলসো পার্ট অফ প্রমোশন। বাট আমরা যখন এখন কাজ করি অথবা এখন অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যারা কাজ করে, দে হ্যাভ লেস ডেপথ অফ দ্য প্রোডাক্ট, they have less depth about the distribution, they have less depth about the pricing strategy, they are coming with the promotion strategy. Do you think it's the right strategy? Not necessarily. It would start from the product definitely, and the USP of it. Sometimes we try to go for the communication direct, then look into what the product's USP itself speaks about. So ওই জায়গাটা very important. In terms of consumer insight, what I've seen abroad, like there is tools which gives you immense amount of data, which is market data, like a platform like ComScore, which is a Nielsen's platform. You can get, if you have a subscription, and it is obviously the ComScore, it's a subscription based model, you can get competitors media buying throughout the year. You can do filtrations, you can play with it, কোন ইন্ডাস্ট্রিতে কোন ভার্টিক্যালে কে কত মিডিয়া স্পেন্ড করছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট ইন বাংলাদেশ হ্যাপেনিং? নো, উই উড বি স্কেয়ার্ড, লাইক ওয়াও, how are we getting that data? But that is one of the things, there is the knowledge is there. ComScore মতো প্ল্যাটফর্ম আছে, there are many other platforms, Pentaho, and there are many other platforms who give you knowledge in exchange of a monetary subscription fee. কিন্তু বাংলাদেশে whether it's client side, agency side, we lack that. আমাদের macro data is so much of ambiguity, vagueness. The numbers are, we can't even tell if it's true or not. But those are cutthroat numbers. If we overall, if we go for something like those sort of knowledge sharing platforms, it would help both sides. So I worked in an ad network agency which catered to the biggest clients, whether it's a Petco, Walmart, all those. But when I retrieved the data, those was raw data, those was like exact data, so I knew what to do with it. 18 to 22 buying this shoe, 24 to 28 buying that shoe, then we can definitely develop our campaigns. Let me ask you a different question, because again আমাদের দেশে যদি আপনি ক্লায়েন্ট এন্ডে যদি দেখেন অথবা ব্র্যান্ডগুলি যদি আমরা দেখি, particularly there are few multinational brands, because multinational brands are not very big in Bangladesh, trust me. True. Because as far as if you see that, for example, আমরা কিন্তু হাতে গুনে কয়েকটা multinational company নাম জানি, but as a whole, if you talk about the FMCG industry, it is approximately $15 billion market, huge market, but আমাদের national industry is quite big. আপনি যদি দেখেন, আমি নাম মেনশন করি বলতে চাই, ফর এক্সাম্পল ম্যাগনা গ্রুপ, দিস ইজ দ্য ন্যাশনাল কোম্পানি। ফর এক্সাম্পল আবুল খায়ের গ্রুপ, দিস ইজ দ্য ন্যাশনাল। ফর এক্সাম্পল আমরা আছি আব্দুল মোনেম লিমিটেড, ইটস এ ন্যাশনাল ব্র্যান্ড। সো ইফ ইউ সি দ্য সজীব কর্পোরেশন, ন্যাশনাল প্রাণ, বিগ ন্যাশনাল ব্র্যান্ড। সো আমাদের ন্যাশনাল ব্র্যান্ড যারা কাজ করে, তাদের তো আসলে ডাটা মাইনিংয়ের মতো ইন্টেনশন নাই,
because they are not so structured, they want the result overnight. So এই যখন আপনারা এই যে ন্যাশনাল, আপনি যেহেতু মাল্টিনেশনাল ক্লায়েন্ট ডিল করেছেন, মাল্টিনেশনাল believes in research, they believes in the datas and they can share the datas. But আমরা যারা ন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করে, they don't believe in research, they don't believe in data. So এই ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং এজেন্সি যারা আছেন তাদের তো নিজেদেরকে ডিগ ডাউন করতে হয় ডেটা। সো এই ক্ষেত্রে গ্যাপটা কোথায়, আপনার পিপুলের ক্ষেত্রে গ্যাপ কোথায় আছে, যে তারা কি আসলে যে সমস্ত রিসোর্স আপনারা নিচ্ছেন, যারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টে কাজ করছে, যারা ক্রিয়েটিভে কাজ করছে, যারা ক্লায়েন্ট সার্ভিসে কাজ করছে, তারা কি মার্কেট ড্রিভেন কিনা, তারা কি কখনো মার্কেটের ডেটা ডিগ ডাউন করতে চায় কিনা? অবভিয়াসলি আপনার ইট শুড বি, আই থিঙ্ক ইট শুড বি আ টপ টু বটম অ্যাপ্রোচ, কারণ ধরেন আমি বি অনেস্ট অ্যানসার ব্রাদার, আমি ডেফিনেটলি দ্যাট উড বি ফান। আপনার অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, ধরেন আমি হ্যাভ টেকেন ডেটা অ্যানালিস্ট, আই হ্যাভ আ স্মল টিম নাও বিল্ডিং অন ইট। They are very passionate, they are very proactive, they want to get into those crunch those numbers, but do they have a breeding ground for it? For an e-commerce like Bagdoom, they do. But maybe bigger conglomerates, you guys are like Titanic, to maneuver to navigate is a lot more tougher, I would say. So a heritage of 30-40 years, apni accumulating the data and making it possible, segmentations and everything, could be a little difficult, obviously. But then again, the bigger companies in USA, Europe are trying to do that. They are moving towards to harness those, mine those, and then work on analytics from there on. But definitely, আপনার agency side কে আসলে push করতে হবে to the idea that you has to be more data-driven. Decision making টা very important, not just the fancy creatives, which I love, but from that's the end product of the communication. But how they will get the data? For example, a company, national company who has a turnover of, for example, 5,000 কোটি 10,000 কোটি টাকা turnover, বড় বড় কোম্পানি আছে, so they don't believe in research, but they are also working particularly for the brand, নিজেদের ব্র্যান্ড নিয়ে কাজ করছে, এবং অ্যাডভার্টাইজিং এজেন্সি is also working with them. So যেহেতু কোম্পানি বিলিভ করে না, they don't want to spend the money, number one. They want the result quicker because national company have less passion. They want to bring the passionate to bring the result, but they have less passion to bring the various data analysis, research, etc. তো এই ক্ষেত্রে যখন আপনারা বিভিন্ন অ্যাডভার্টাইজিং এজেন্সির কথা বলছেন, আই এম নট টকিং অ্যাবাউট ইউ, যারা ছোট ছোট এজেন্সি আছে, ছোট বড় যারা অ্যাডভার্টাইজিং এজেন্সি আছে, তাদের কি দায়িত্ব হওয়া উচিত যে যেহেতু ক্লায়েন্ট এন্ড এটা চায় না, বাট আই নিড টু ক্রিয়েট দ্য রাইট স্ট্র্যাটেজি, আই নিড টু কিপ দ্য রাইট কমিউনিকেশন ডিসিশন অফ দ্য কমিউনিকেশন প্ল্যাটফর্ম। সো এই ক্ষেত্রে এই যে ছোট ছোট এজেন্সি যারা আছে, যারা ক্লায়েন্টকে ডিল করতে চায়, বিকজ অ্যাডভার্টাইজিং এজেন্সি যত বড় না আরো অনেক বড় করা সম্ভব, এই জায়গায় যারা যারা কাজ করছে, যারা আমি ধরে নিলাম এন্টারপ্রেনারশিপ করছে, তারা নিজেদের ব্যবসা করতে চাচ্ছে, তাদের আসলে কি কাজ করা উচিত বলে আপনি মনে করেন? আমার মনে হয় আপনার যেটা আমি শুরুই করেছিলাম আলাপটা, যে আর্ট অ্যান্ড সায়েন্স, সো দে শুড ফোকাস লট মোর অন সায়েন্স পার্ট. So art part. Can you please explain more, so people might not understand? So what do you mean by science? What do you mean by art? So I understand, but people might not understand. True. আপনার ধরেন they should be focusing on more on data analyst, marketing analyst, who can dig down on those numbers, do proper research, and give place the numbers and the qualitative quantitative research to the team. Now you compose your campaign. This is I'm giving you on your ideally তাই হওয়া উচিত, এবং বাইরে আপনি যদি দেখেন the big WPP companies or the bigger agencies, they are like that. That's why they are the partners, because they start from there. So I hope going forward that morphing, I would say, would happen in our industry, কারণ আলটিমেটলি যদি দেখেন ATL এর বাজেট কমে আসছে, shrinking, যতই বলি BTL would be always there because of trade, but people are more moving towards digital, because as you said, if you want to spend 10 penny, you want to get a return. That's the best possible in digital. So আপনার knowledge-টার ক্ষেত্রে they should lot more focus on the science part, the research part, and have a dedicated team.
and that can even overpower the art team or the creative team. Sounds a little offensive, but that can be done, and that could be a way forward to give clients the best. অলরাইট মেরাজুল ভাই, আমরা এই জায়গায় একটা ছোট্ট ব্রেকে যাব, বিকজ আই উইল হ্যাভ মোর ডিসকাশনস অ্যাবাউট দ্য ডিজিটাল মার্কেটিং, অ্যান্ড ইউ আর এ পার্ট অফ রাইট নাও ডিজিটাল মার্কেটিং, বিকজ ইউ আর নাও সিইও অফ bagdoom.com. এই bagdoom.com-এর ইতিহাসটা আমরা জানতে চাই, যে আপনাদেরকেও মাল্টিন্যাশনাল ভেরিয়াস ই-কমার্সকে আপনাদের ফেস করতে হচ্ছে, ক্রেডিবিলিটির ইস্যু আছে, কাস্টমারের পারসেপশন কি, এগুলো নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করতে চাই, বাট উইল হ্যাভ টু টেক এ ভেরি শর্ট ব্রেক, অ্যান্ড আফটার দ্য ব্রেক উইল বি ডিসকাসিং. সো যারা আমাদেরকে দেখছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের সাথে আছেন, হি ইজ রাইট নাও সিইও অফ bagdoom.com, আপনারা অনেকেই জানেন, এবং হি ইজ মিস্টার মিরাজুল হক. And he is a very experienced person as far as advertising industry is concerned. Right now he is the CEO of a e-commerce platform, but eventually he has a very good connectivity as far as digital marketing is concerned. আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন প্রস অ্যান্ড কনস নিয়ে কথাবার্তা বলতে চাই, আমরা হাউ হি ইজ গোয়িং টু মেক দ্য কানেকশন উইথ দ্য কাস্টমার সেগুলি নিয়ে কথাবার্তা বলতে চাই, আমাদের এগুলো লুফলসগুলি কোথায় আছে সেগুলি নিয়ে কথা বলতে চাই, এই মার্কেটটা কত বড়, এই মার্কেটের ফিউচার কি, এই মার্কেটের ডিনামিক্সটা আস্তে আস্তে কীভাবে চেঞ্জ হবে সেগুলি নিয়ে ডিটেল ডিসকাশন করতে চাই. আমরা একটা ছোট্ট ব্রেকে যাচ্ছি. Please don't leave us. You are seeing us through this program, and the name of the program is Passion to Grow, and I am hosting this program. My name is Kamrul Hassan. I am the Group CEO of IGLOO and also the founder of Corporate Coach. Please don't leave us. We are coming after a very short break. Thank you very, very much. দইনে পেট আমার একদম ভরা, আর কোনো কিছু সম্ভব না। তাহলে আর কি, আমরা চাচা ভাতিজা মিলে এই দই শেষ করব। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এমন দই স্বাদ মেটানোর দিন শেষ। সম্পূর্ণ স্বাস্থ্যকর পরিবেশে তৈরি ইগলো দই আইসক্রিমে আছে খাঁটি ঐতিহ্যবাহী দইয়ের সেই মন ভোলানো স্বাদ আর আইসক্রিমের মজা। যেখানেই মিষ্টি মুখ সেখানেই ইগলো। ভালো মনে হচ্ছে ম্যানেজার সাহেব। ম্যানেজার না, সিনিয়র ম্যানেজার সাহেব। যেখানে মিষ্টি মুখ সেখানেই ইগলু। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা ছোট্ট বিরতিতে ছিলাম, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন মিরাজ ভাই রাইট নাও হি ইজ দ্য সিইও অফ bagdoom.com, এবং হি ইজ ভেরি নলেজেবল পারসন অ্যাজ ফার এজ কমিউনিকেশন, অ্যাজ ফার এজ মার্কেটিং ইজ কনসার্ন, এবং ওনার যথেষ্ট দক্ষতা আছে। যারা যারা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করছেন, আই বিলিভ যেটা আপনারা অনেক ব্যস্ততার মাঝেও একটু সময় দেন, একটু আমাদেরকে লিসেন করেন, একটু আমাদেরকে দেখেন, you never know, there might be small tips, and small tips can change the life, because as long as your CGPA is not enough to grow in your life, যে আপনি পড়াশোনা করছেন, you have very good CGPA, it doesn't mean that you will be successful in your life. Professional life, career is completely different. So you need to have the right passions, you need to have the knack, and you need to learn from the people who are experienced in the market. এই অবজেক্টিভ নিয়ে আসলে আমরা প্রোগ্রামটা করি। আপনারা জানেন প্রোগ্রামের নাম হচ্ছে প্যাশন টু গ্রো, এবং অবজেক্টিভ হচ্ছেই যে আমরাও চাই আমাদের যারা তরুণ আছেন, যারা মিড লেভেল ম্যানেজমেন্ট আছেন, হু আর প্যাশনেট এবং তারা গ্রো করতে চায়, তাদেরও যেন এই প্রোগ্রামের মাধ্যমে টুকিটাকি টিপসগুলি, টুকিটাকি আইডিয়াসগুলি শেয়ার করা যায়। At the end of the day, you might learn from this program, এবং you can be benefited down the line. সো মিরাজ ভাই, আমরা আলোচনা আবার যাই। আপনি অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি থেকে আপনি এখন আবার বিক্রি বাট্টায় চলে গেলেন। ইটস এ ডিফারেন্ট, ইউ হ্যাভ বিন যে একটা ভাইব্রেন্ট ই-কমার্সে আপনি কাজ করছেন। ই-কমার্সের প্রসপেক্টটা কীরকম বাংলাদেশে? হাউ ডু ইউ সি দ্যাট? বিকজ আমরা যারা ট্রেডিশনালি যারা দোকান থেকে কেনাকাটা করি, আমরা উই ওয়ান্ট টু সি দ্য প্রোডাক্ট, উই ওয়ান্ট টু টাচ দ্য প্রোডাক্ট, অ্যান্ড উই ওয়ান্ট টু বাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বাট আপনি যখন একটা কমিউনিকেশন করছেন, এবং কমিউনিকেশনের মাধ্যমে ভার্চুয়াল প্রোডাক্ট দেখিয়ে আপনি যখন বিক্রি করতে যাচ্ছেন, হাউ দ্য প্ল্যাটফর্ম লুকস বাংলাদেশ, এবং এই জায়গাটা কেমন হবে ভবিষ্যতে, এবং এই মার্কেটটা আসলে অ্যাজ এ হোল যদি চিন্তা ভাবনা করি, কমার্স ইজ এ মার্কেট, কমার্স ইজ এ মার্কেট, হাউ দ্য মার্কেট ইজ বিগ? Market is বাংলাদেশে এখনো I would say it's a very the growth is good, so we are in a growth stage. But I mean, in last I would say frankly 1.5-2 years এর আগে আসলে we were there, আপনার bagdoom
.com was ekhoni.com, founded by Shamim Hasan, the ex-basis chairman, Saida Kamrul, Imran Khan, who is the CTO, who used to be the CTO of Snapchat. They started off this company, so they have pioneered e-commerce as ekhoni.com back in 2013, which has now. Where did you change from Ekhoni to Bagdum? So that story is apnar ekhoni was getting diluted with another classified e-commerce, which was ekhoni.com. So the name was getting confusion amongst the customers. Right. But that one has closed. ekhoni.com has closed. It's been a few years now. But then we thought, let's change it to a different name, which is people cannot replicate or copy that easy. So it's a colloquial term, which Ogdum Bagdum ওখান থেকে আসা, so it's gibberish এবং could relate to the millennial, the youth. They would find it interesting rather than meaningful. We want to be meaningless in terms of as the brand stands to the target audience. So তখন it was moved to Bagdum, and I would say the management, they are actually, I'm very thankful to them. They are very once I got on board, how I got on board is I've seen a billboard in তেজগাঁও আপনার আড়ংয়ের উল্টা দিকে বাগডোমে একটা বিলবোর্ড ছিল সাকিব আল হাসান and few other cricketers, so that was like love at first sight. And I thought this is the name, everything is so much interesting, so much contemporary, Right. And I reached out to them, and they have been a good coach to me in this sense, and I'm very much aligned with the thought process with them. So from there on, Bagdum is definitely one of the leading ones in Bangladesh right now, and a Bangladeshi company. We are one of the leading lifestyle e-commerce. So যেটা বললেন আপনার, যদি going back to your question, যে আপনার মেজারমেন্টের ব্যাপার আসে, but then again North America যদি দেখেন, it's a $1 billion industry, and it's primarily driven by fashion. Ironically, মনে হয় যে আসলে কিনলে হয়তো গ্যাজেট কিনবো, কিনলে হয়তো সামথিং উইচ ইজ সাইজ এগনস্টিক, এরকম কিছু একটা যেটাতে মেজারমেন্ট লাগবে না। বাট দেন এগেন ফ্যাশন ইন্ডাস্ট্রি ই কমার্সে সবচেয়ে বড়, সো দের মাস্ট বি সামথিং দ্যাটস ট্রিগারিং ওয়েল, অ্যামাজন হোক, অল দ্য ফ্যাশন রিটেল হোক অ্যান্ড এভরিথিং। সো ইটস হাউ ইউ হার্নেস ইয়ার কাস্টমার্স, আই থিঙ্ক। Once people understand, credibility is one big factor. If people buys a t-shirt from Bagdum, বাগডুমকে ইনিশিয়ালি সবাই টি-শার্টে ভালো যায়, সবাই চিনতো, এবং খালি ঢাকা না, আপনার ফটিকছড়ি, রাউজান, বিভিন্ন জায়গা থেকে মানুষজন টি-শার্টের জন্য বাগদুম was at What one is time. just a question, what is the lead time আপনার কাছে যদি কেউ অর্ডার আমরা করে? within the country 4 days. 4 days. হ্যাঁ, আপনার give and take হয়, but we in terms of Since you have the virtual store, you don't have your own brand. Right. আপনি তো বিভিন্ন ব্র্যান্ডকে আপনি এখানে কাস্টমাইজ করে বিক্রি করছেন। You are doing the negotiation with the other companies, Right. their brands you are promoting, Right. and you are selling others brand, right? So Marketplace model. it is a different platform. যে Right. প্ল্যাটফর্মে আপনার নিজস্ব প্রোডাক্ট নাই, Right. but you are trying to connect with the other brands to the customers. তো আমি এজ এ কাস্টমার হিসাবে যখন আমি একটা টি-শার্ট পছন্দ করতে চাই, আমি তো ইম্পেশেন্ট থাকি যে ভাই আপনাকে অর্ডার করছি, আপনি আমাকে why not by 36 hours, why not 24 hours, you are taking time. এই ক্ষেত্রে কাস্টমার কি ইম্পেশেন্ট হয় আপনাদের কাছে? এই ইমপেশেন্ট, এই কমোডিটিজের ক্ষেত্রে একটা আপনার ইমপেশেন্ট হওয়ার চান্স থাকে, উইচ ইজ গ্রোসারি, হ্যাঁ, যেটা আপনার নিড অফ দ্য আওয়ার। আমাদের ক্ষেত্রে মানুষের একটু ধৈর্য ধরতে, ফ্যাশন হোক, বিলাসিতার একটা প্রোডাক্ট হোক, একদিন আপনার ওই জায়গায় একটু ধৈর্যশীল হয়, সো ওই দিকে উই আর সেফার। বাট এই ট্রেন্ডটা আপনার 2 বছর আগে অনেক খারাপ ছিল, এখন অনেকগুলো লজিস্টিক্স কোম্পানি আসছে, দে আর ভেরি স্যাভি, উই হ্যাভ রিয়েল টাইম ইন্টিগ্রেশন উইথ দেয়ার প্ল্যাটফর্ম, আপনার ট্র্যাকিং হচ্ছে ভালো প্রপারলি, তো আমরা মনিটর করতে পারি, অ্যাকাউন্টেবিলিটি ইজ লট হায়ার, অ্যান্ড ইট উইল গেট বেটার ইনশাল্লাহ। সো যেটা হচ্ছে যে ওই জায়গায় হয়তো লাইফস্টাইলের ক্ষেত্রে অত ইম্পেশেন্ট হয় না কম্পেয়ার টু আ grocery or commodity Day to day commodities. day-to-day commodity ক্ষেত্রে। So it's more about the quality of the product than the lead time, I would say. ওই জায়গায় Bagdum is very much CX driven. Among the top players, we have the lowest return rate, 6 to 7%. So if you consider the product return rate কম মানে কি, আমরা we are giving enough quality to the market. So we are not just hell bent on generating numbers. যারা এখন আপনাদের, আমরা যদি মার্কেটটাকে দুই ভাবে ভাগ করি, ফর এক্সাম্পল এখন অনেক গৃহিণী আছে যারা আমরা ফেসবুক কমিউনিকেশনের মাধ্যমে দে আর ডুইং দিস, অনেক ছোট ছোট পোলাপান আছে যারা কাজ করছে, অনেকেই কিছু করার চেষ্টা করছে, হুইচ ইজ ভেরি গুড। দে আর ট্রাইং টু দে আর ব্রিংিং দ্য ব্র্যান্ডস ফ্রম আউটসাইড অ্যান্ড দে আর ট্রাইং টু সেল থ্রু দিস প্ল্যাটফর্ম। তা আমরা যদি দুইটা মার্কেটকে একসাথে দেখি, একটা হচ্ছে আপনি ই কমার্সের যে কাজটা করছেন, পাশাপাশি অ্যাপ কমার্স ইজ এ বিগ মার্কেট রাইট নাও, অ্যাজ এ হোল হাউ বিগ দ্য মার্কেট টুগেদার? এখন বলা হয় আপনার ইটস ক্লোজ টু
800 to 1000 crore a year market. Okay. Yeah, total. F-commerce তো প্রচুর। F-commerce-এর অনেকেই আছে আবার ই-কমার্সে আপনার সেল করছে একটা জায়গায় যাওয়ার পরে, কারণ দে ল্যাক দ্য স্কেলেবিলিটি। ওনারা আর বুস্ট করে কত টাকা spend করবে, so there is no cannibalization. They also come to e-commerce, we welcome them. Obviously quality control টা একটু stronger than what they used to do. So যারা ওগুলা প্যারামিটার গুলা ফুলফিল করে, they have come to F-commerce to e-commerce, and I would say বাগডুমে থেকে অনেক ব্র্যান্ড আছে যারা ফিজিক্যাল রিটেইলে গিয়েছে। যমুনা স্টোর আছে, বসুন্ধরা স্টোর আছে, ফ্যাশন ব্র্যান্ডস, আমি নাম অন দ্য রেকর্ড বলবো না, they have grown big from F-commerce to Bagdum. Now retail chains in Bosundara and they are, as you said, they are very young. They would be 28, 29, 30. But They started working there. Now they have their own yes, physical they stores. made it. Yes, they have gone omni-channel and they have scaled up. F-commerce to e-commerce to brick and mortar. So obviously, if someone has understand what their vision is and শুরু করার পরে অনেকে বুটিক রাখতে চায়, অনেকে wants to make it scalable. For both there is that option. And আমি তো বলবো F-commerce is আমাদের জন্য competition is more F-commerce than bigger e-commerce. Correct. কারণ they have such a loyal base, very appreciable. I mean, I say to my team যে আপনার women consumer-কে ট্যাপ ইন করতে আমরা পারি না এত ভালো ই-কমার্সরা, টপ ই-কমার্সরা, like a F-commerce page can, whether it's a hijab or a makeup product. Correct. They have such a strong base. I must say that is so hard to tap into. Their consumer insight টা কি যে they would buy from that woman or that page owner, but not from Is it something could be consumer psychology could be different because you see যে যারা F-commerce এ কাজ করছে, they are doing the various live communicate করছে, they are showing their products, demonstrate করছে, but আপনারা demonstrate করতে পারছেন না, আপনারা web page communicate, web page উপরে প্রোডাক্ট, সো ওরা হাতের উপর প্রোডাক্ট নিয়ে কথা বলছে যে আমার কাছে এই জিনিস আছে, আপনি দেখেন, etc. আর কালচারালি আমার মনে হয় আপনার ক্রেডিবিলিটি, আপনার কি বলবো, একটা অ্যাফিনিটি ফ্যাক্টর আছে যে আই নো দ্যাট পারসন পার্সোনালি, তাই ওনার কাছ থেকে আপনাদের এখন যদি আমি আপনাদের কন্টেম্পোরারি যারা কম্পিটিটরস আছে আপনাদের মার্কেটে, যারা Amazon is also in Bangladesh, right? No, they are not. They are coming. They have plans. They have plans. Few years. Market যত grow করবে, obviously that's an option. I'm sure more competitors will come over here. But as a Bagdum যদি আমি চিন্তা ভাবনা করি, as a national brand, আপনাদের different category আছে, আপনারা 7-8টা ক্যাটাগরিতে কাজ করছেন. What are the category right now you are working? Fashion, then we have lifestyle products, some of the gadgets, electronics, home appliance, which is big now, TV, AC, fridge, home appliance. We also have daily needs, which is commodities, grocery, which is not our primary focus, but baki tinta category is the primary one. Lifestyle Who products, basically buys? আপনি যেটা লাইফস্টাইলের কথা বললেন, আপনাদের যদি কাস্টমার ডেটাবেজ আমরা জানতে চাই, অথবা আমি কাস্টমার ডেটাবেজ নাও জানতে চাই, আপনারা যদি আমরা কনজিউমার বিহেভিয়ারটা যদি জানতে চাই যে আপনাদের ডিফারেন্ট ক্যাটাগরির ভিতরে এখন পর্যন্ত ই-কমার্সের কাস্টমার কারা, ম্যাক্সিমাম কারা? এখন আপনি যদি কোর অডিয়েন্স বলেন, it would be around আপনার 24 to 35. That's the base. That's kind of the concentration. And as I said, lifestyle product তো আপনার স্মার্ট ওয়াচ, একটা ফ্যাশনেবল ক্যাজুয়াল ওয়্যার যেটা হয়তো অনেক দামি না, 5-6 হাজার টাকার না, বাট 1000 থেকে 2000 টাকার মধ্যে, ইটস আ সেফ বেট। early office goers, so এই টাইপের যারা just started to earn অথবা recently married, they go for the home and living products. ধরেন এখন আমাদের আসলে আমাদের মার্চেন্ট পার্টনার সবাই আছে, আপনি লোকাল ইন্টারন্যাশনাল সবাই আছে, রিটেল বলেন। So let's ask you this, since you come over the merchant partner যারা আছেন, যাদের সাথে আপনারা কাজ করছেন, এবং আমি এজ এ কাস্টমার হিসেবে আপনার কাছে কিনছি, আমি কিন্তু মার্চেন্টের কাছ থেকে প্রোডাক্ট কিনছি না, আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছি। মিরাজ ভাই, আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে আমরা যদি কাস্টমার প্রোফাইল দেখি, যেটা আপনি বলছিলেন যে দুইটা জায়গায় আপনাকে নেগোশিয়েট করতে হয়, একটা হচ্ছে এন্ড কাস্টমার যারা বাই করছে, এবং যাদের সাথে মার্চেন্ট বেস যাদের সাথে আপনারা কাজ করছেন তাদের সাথে আপনার নেগোশিয়েট করতে হয়। সো হু বেসিক্যালি আপনার এই যে যখন কোম্পানিগুলি বা ব্র্যান্ডের সাথে যখন আপনারা নেগোশিয়েট করেন, হোয়াট স্ট্র্যাটেজি ডু ইউ অফার particularly for the brands? জি, আপনার ব্র্যান্ড পার্টনার বা মার্চেন্ট পার্টনার আসলে বড়গুলো খুলতে ফিক্স থাকে, আমরা যে কোনো ডিপিএমআরপি মডেলেই করি, জাস্ট লাইক এনি রিটেল। সেখানে স্যামসাং হোক, আপনার ইউনিলিভার হোক, দোজ আর ফিক্সড, এখানে আসলে কোনো নেগোসিয়েশনের স্কোপ নেই। এমআরপি, উই ক্যানট প্লে উইথ এমআরপি, অ্যাজ ইটস গিভেন টু দ্য মার্কেট, উই মেনটেন দ্যাট। আপনার যারা উঠতি এন্টারপ্রেনার নতুন ব্র্যান্ড নিয়ে এসছে, ওদের সাথে নেগোসিয়েশনের স্কোপ থাকে, বাট উই গিভ দেম অ্যাবসলিউট লিভ
ওয়ে। আমাদের আসলে উই ট্রাই টু, যেহেতু মার্কেটটা বিল্ড করছি, আমাদের অনেক ক্ষেত্রে অনেক সাবসিডাইজেশন হচ্ছে, সো দ্যাট দে আর ফিলিং কমফোর্টেবল টু কাম টু আ প্ল্যাটফর্ম যেখানে দে ওয়ন্ট ফিল চোকড যে আমি আসলে আমার প্রাইসটা এত ছিল, এর থেকে বাড়ায় ওনারা এত দামে বেচছে। নো, উই ডোন্ট do that. We try to give a margin which would generate more sales for that person. So এইভাবে আসলে ইন্ডাস্ট্রিটা You take the margin from the merchant, not for the customer. Yes, particularly. Right. So it's a commission basis or DPMRP basis, just like a brick and mortar retail Okay. works. So এইখানে আমরা যদি ইন্ডাস্ট্রিটা দেখি যে অনেকেই অগুছালো কাজ করছে, অনেকেই গুছালো কাজ করছে। সিন্স আমাদের লাইফস্টাইল হ্যাজ বিন চেঞ্জড, আমরা আসলে ঘরে বসে সব কিছু অ্যাচিভ করতে চাই, এবং কিপিং দিস ইনসাইড ইউ স্টার্টেড ওয়ার্কিং, বাইরের থেকে আপনারাও ইউ স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের জীবনযাত্রার যত ব্যস্ততা বাড়বে, দে উইল বি মোর ডিপেন্ডিং অন দিস টাইপ অফ প্ল্যাটফর্মস। ট্রু, বাট আমরা যারা এই ইন্ডাস্ট্রিটাতে এখনও দেখা যাচ্ছে যে অনেকেই কাজ করছে, এবং আমরা প্রতিনিয়তই ফেসবুকে স্পেশালি যে অ্যাপ কমার্সের কথা যদি আমরা বলি, আমরা প্রতিদিনই কোনো না কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দেখে থাকি, প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখে থাকি, এবং অনেকেই গুছানো কাজ করছে, অনেকেই অগুছালো কাজ করছে। অ্যাজ এ হোল কাস্টমার্স আর গোয়িং টু বি ডাইলিউটেড, কখনো কাস্টমার বিলিভ করছে, কখনো আবার বিলিভ করছে না। তো এই জায়গাটায় যে আপনারা যারা এই কমার্সে যারা উদ্যোক্তা আছেন, অ্যাজ এ হোল এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করছে তাদেরকে সংঘবদ্ধ করে আর ইউ প্ল্যানিং টু মেক সামথিং ইন্ডাস্ট্রি যাতে অর্গানাইজড হয়, স্ট্রঙ্গার হয়, এদের ক্যাপাবিলিটি বিল্ড আপ হয়, এই জায়গায় কি আপনারা কোনো কাজ করছেন কিনা? নট অনেক অ্যাডহক বেসিসে হবে হয়তো, কারণ যখনই আমি বাগডুম থেকে আমি অ্যাডভোকেসিসে বিশ্বাসী, যে আসছে এদেরকে গ্রুম করে একটা জায়গায় নেওয়া, যেটা বললাম যে সাস্টেনেবল বিজনেস। সো এই জায়গায় ধরেন কেউ যদি খালি আপনার প্রোডাক্টটা বানানো, টি শার্টটা বানানোর জন্য যদি ওনার পকেটে 100 টাকা পুঁজি থাকে, ওইটাই খরচ করে ফেলে, বলো আপনি এখানে 60 টাকা করেন ম্যানুফ্যাকচারিংয়ে, 40 টাকা রাখেন মার্কেটিং অ্যান্ড প্রমোশনে, না হলে ইউ আর টোটালি ডিপেন্ডেন্ট অন ই কমার্স অর সামওয়ান এলস টু সেল ইট ফর ইউ। তো তখন বুঝে যে দিস ইজ এ হেলদি পাই, আপনি এভাবে আপনার পুরো প্যাকেজটা সাজান। তো ওরকম অ্যাডভোকেসি করা হয়, বাট হয়তো সামগ্রিকভাবে আমরা ইন্ডাস্ট্রি থেকে করছি না। অবভিয়াসলি আপনার ই ক্যাব আছে, এফ কমার্স নিয়ে অনেক ট্রেনিং ওয়ার্কশপ হয়, আরও অনেকভাবে হয়। সো যখন আমাদের কাছে আসে, ডেফিনেটলি উই গিভ দেম আ গাইডেন্স যে এফ কমার্সে কীভাবে হওয়া উচিত, ই কমার্সে কীভাবে হওয়া উচিত, অ্যান্ড ইভেন দ্য টার্গেটিং উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আসলে আপনি তো বুস্ট বা ওরকম প্রমোট করলেই হলো না, ইউ হ্যাভ টু রিচ আউট টু দ্য মোস্ট কোয়ালিফাইড অডিয়েন্স টু গিভ ইউ দ্য বেস্ট কনভার্সন। বাগডুমের ক্ষেত্রে যেটা হয়, আমরা as I always say that we, rather than spending spree, we want to be optimization focused. So আমাদের হয়তো $0.3-0.4 কনভার্সন করতে হবে, এরকম একটা টার্গেট থাকে, and we will do it. That we can pass that knowledge to our merchants who are upcoming, যে কিভাবে you can sell more products through your page, and we are always there for you. এটা তো থাকে, এবং যেটা হচ্ছে, এরা তো আছে, আমি বলবো পার্সোনালি বাংলাদেশি প্রোডাক্টকে আরেকটু বেশি ফোরফ্রন্টে আনা যেতে পারে, শুধু ইম্পোর্টেড প্রোডাক্ট না। হয়তো মার্কেটটা শুরু হয়েছে ইম্পোর্টেড গ্যাজেটস দিয়ে, একটা ওরকম প্রোডাক্ট দিয়ে, ভ্যালু ফর মানি প্রোডাক্ট যেটা বলি, যে সস্তায় প্রোডাক্টটা হাতে পাচ্ছি কমার্সের হতে। নো, এখন মার্কেটটা ইজ ভ্যালু ফর মানি থেকে মুভিং টুয়ার্ডস কোয়ালিটি। রিসেন্টলি আই হ্যাভ সিন দিস শিফট, মানুষ কিনছে কোয়ালিটি দেখে, এবং উইচ ইজ এ ভেরি গুড চেঞ্জ। আমাদের এওভি যেটা বলি, অ্যাভারেজ অর্ডার ভ্যালুও বাড়ছে, কারণ মানুষ আগে যেটা 600 টাকায় কিনতো, হি ইজ প্রিফারিং আ স্মার্ট ওয়াচ 1200 টাকায়, যে আমি কোয়ালিটিটা কিনি, ভালো বেশি দিন চলবে। সো যেখানে ওখানে মুভ করছে, ওখানে আমাদের বাংলাদেশেই উই হ্যাভ ভেরি গুড ফ্যাশন অ্যাপারেলে, আমরা অলওয়েজ ইজ ভেরি গুড। এছাড়াও লোকালি অনেক প্রোডাক্ট আছে যেটা আমরা আসলে ফোরফ্রন্টে আনতে পারি, নট জাস্ট ইম্পোর্টেড প্রোডাক্টস। বাগডুম থেকে উই হ্যাভ স্টার্টেড দিস ইনিশিয়েটিভ, অ্যান্ড উই আর দ্য ফার্স্ট ডিজিটাল মার্কেট প্লেস হু ডিড দিস। কেন খালি ঢাকা কেন্দ্রিক এরকম এফ কমার্স উদ্যোক্তারা হবে? আমরা আপনার গ্রামীণ মহিলা, রংপুর, খুলনা, যারা আপনার জুট নিয়ে কাজ করে এবং হোম টেক্সটাইল নিয়ে কাজ করে, ওনাদেরকে নিয়ে আমরা গত 1 বছরে একটা প্রজেক্ট শুরু করেছি বাগডুম কৃষ্টি নামে, যেখানে ওনাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি ইন টার্মস অফ ডিজিটাল ইনক্লুশন। এই বছর থেকে আমরা ফিনান্সিয়াল ইনক্লুশন আনছি, উইচ ইজ লোন প্রোগ্রামস এন্ড এভরিথিং, যে ওনাদের প্রোডাক্টগুলা সারা দেশে বিক্রি হবে। কারণ ওনাদের কিন্তু কখনোই স্কেলেবিলিটি ছিল না, ওনারা কখনোই রিচ করতে পারতো না, হয়তো একটা ফেসবুক পেজ আছে। তো এটা একটা ডিসেন্ট্রালাইজড মডেল। আমরা মার্চেন্ট আনছি আপনার, যারা খুবই দক্ষ, আপনার জুট নিয়ে কাজ করছে, এবং অনেকে ফেয়ার ট্রেড অর্গানাইজেশন
আন্ডারে অনেক বছর ধরে যুগ পর যুগ কাজ করে আসছে, কোয়ালিটি খুবই ভালো, আপনার হোম অ্যান্ড লিভিং প্রোডাক্টস, ফ্যাশন প্রোডাক্টস, এদেরকে কানেক্ট করেছি এই প্ল্যাটফর্মের থ্রুতে। এখন ওই অ্যাডভোকেসিটা ওই লেভেলে নিয়ে গেছি, আমরা প্রতি মাসে গিয়ে আপনাদের ওখানে ট্রেনিং করাচ্ছি, ওয়ার্কশপ নিচ্ছি। আমি একটু ডিফারেন্ট কোশ্চেন করতে চাই যে আপনি যে কথা বলছিলেন যে ই কমার্সের বেসিসে আমরা অনেক সময় চাইনিজ প্রোডাক্ট দেখি, বিভিন্ন গ্যাজেটের কথা বলছেন, ওয়াচের কথা বলছেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে ই কমার্সই বলেন আর এফ কমার্সই বলেন, ইটস বিং কমিউনিকেটেড অ্যান্ড ইটস বিং মার্কেটিং অ্যাজ ওয়েল। বাট আমরা এজ এ পেট্রিয়টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ফ্যাশন প্রোডাক্টের কথা চিন্তা ভাবনা করি, ফর এক্সাম্পল আমাদের টাঙ্গাইলের শাড়ি আছে হুইচ ইজ ফ্যান্টাস্টিক, আমাদের মিরপুরের বেনারসি আছে হুইচ ইজ ফ্যান্টাস্টিক। আই হ্যাভ রেবেল, আমি কিন্তু ফেসবুক বা আপনার যদি এফ কমার্স আই ফলো দ্যাট, বাট আমি কখনোই দেখি না যে আমাদের লোকাল যে সমস্ত ন্যাশনাল যে সমস্ত কৃষ্টি আছে, জামদানি শাড়ি আছে, আমি যদি শাড়ির কথা চিন্তা ভাবনা করি, উই হ্যাভ আওয়ার লোকাল ব্র্যান্ডস, ফর এক্সাম্পল উই হ্যাভ আরং আছে, আমাদের দেশি 10 থেকে অনেক কয়টা ব্র্যান্ড আছে, এগুলো হচ্ছে লোকাল ব্র্যান্ড আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট উই হ্যাভ অলসো ন্যাশনাল কোম্পানিজ, ফর এক্সাম্পল আপনি যদি গ্যাজেটের কথা চিন্তা ভাবনা করেন, উই হ্যাভ ওয়ালটন, উই হ্যাভ ডিফারেন্ট আমাদের দেশের কোম্পানি আছে। সো আপনারা পেট্রিয়টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা ভাবনা করি অ্যাজ এ ই কমার্স প্ল্যাটফর্ম থেকে, ডু ইউ হ্যাভ এনি স্ট্র্যাটেজি হাউ উই ক্যান কমিউনিকেট, হাউ উই ক্যান ডু দ্য রাইট মার্কেটিং অফ দ্য ন্যাশনাল প্রোডাক্টস? আমাদের লাস্ট ক্যাম্পেইনটা ছিল আমরা ক্রিকেটারদের নিয়ে করেছি, মোস্তাফিজ, মিরাজদের নিয়ে, যেমন দেশি আমরা তেমন দেশি বাগডুম। এই ক্যাম্পেইনটার উদ্দেশ্যই ছিল আপনার ই কমার্সের বাগডুমের থ্রুতে যত লোকাল ব্র্যান্ড আছে এদেরকে আমরা তুলে ধরবো। তো এটা আপনার হয়তো নীলফামারী সৈয়দপুরের একজন মহিলা হতে পারে উদ্যোক্তা, এটা হতে পারে আপনার ওয়ালটনের মতো কোম্পানি, আপনার ফেয়ার ডিস্ট্রিবিউশনের মতো কোম্পানি যারা এখানে আপনার প্রোডাক্ট বানাচ্ছে। তো এদিকে আমরা খুব কনসিয়াসলি উই আর ড্রাইভিং আওয়ার কোম্পানি টুয়ার্ডস দ্যাট। কারণ যেটা বললেন আসলে লোকাল কোম্পানিরাই তো এনাফ এখন স্ট্রং, ফ্যাশন ইটস হিউজ। সো এবং লোকাল কংগ্লোমারেটদের ওগুলোই প্রোডাক্ট আমরা কনজিউম করছি। কিন্তু আপনি যদি ইগলু বলেন আর আপনি আমার কমোডিটিস ব্র্যান্ডগুলো বলেন, এভরিওয়ান ইজ হিউজ ওয়ার্কিং হিয়ার ফর 40 ইয়ার্স। আমি আরেকটা ডিফারেন্ট কোশ্চেন করতে চাই। ফর এক্সাম্পল আমরা যারা ট্রেডিশনাল মার্কেটিং এ কাজ করি, আমরা অনেক সময় বুঝি না, অ্যাজ ইউ আর সেইং যে আপনারা এই রংপুরে কৃষ্টি নামে একটা কাজ করছেন, ইউর গ্রামীণ জনপদকে আপনারা উন্নত করার চেষ্টা করছেন, তাদের প্রোডাক্টকে আপনার প্ল্যাটফর্মে এনে মার্কেট প্লেসে এনে আপনারা বিক্রি করার চেষ্টা করছেন, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। বাট অ্যাজ এ হোল আমি যদি আপনাকে একটু ক্রিটিসাইজ করি যে আপনি অ্যাজ এ সিও বাগডুমের, আপনি ন্যাশনাল কোম্পানি, হাউ মেনি কোম্পানিজ ইউ ওয়ান্টেড টু ক্যাটার ইন টু ইউর ব্র্যান্ড, আপনার পার্টিকুলার আপনার মার্কেট প্লেসে কয়টা কোম্পানিকে আপনি নক করেছেন যে ভাই ঠিক আছে আপনি আমার দেশের কোম্পানি, আমিও একটা দেশি ই কমার্স সাইট, সো লেটস ওয়ার্ক টুগেদার, এইরকম কয়টা কোম্পানিকে আপনারা নক করেছেন? উই আর রিচিং আউট। আমরা যদি ইনবাউন্ড বলি, ইনবাউন্ডে আমরা কাউকে রিচ করছি না, আউটবাউন্ড হলে অনলি লোকাল কোম্পানিজ হু আর জেনারেটিং দেয়ার ওন প্রোডাক্টস, দ্যাট উই হ্যাভ আ direct focus and acquisition strategy. So আমাদের account management বা sales team, they're reaching out to local companies to bring them on board. I have never seen any of your team. Sorry, আপনার ব্র্যান্ডের ক্ষেত্রে হবে, কারণ আমরা হয়তো আপনার ফুডে ওভাবে ফোকাস, যেটা বললাম আমরা ইটস মোর ইনটু ফ্যাশন এন্ড লাইফস্টাইল। সো আপনি রাইজ হতে পারে, আমাদের এখান থেকে উঠে যাচ্ছে অ্যারিস্টো হতে পারে, এস্থেটিক্স হতে পারে, দিস ফ্যাশন ব্র্যান্ডস যেটা এখন রিটেল আছে, ওরা কিন্তু আপনার এই ফ্যাশন এস্থেটিক্স অ্যাজ আ হেড অফ ফ্যাশন। No, as I say, for example, this is you are talking about the top brands of Bangladesh. There are top brands because by default I am not talking about my brand. For example, ধরেন আপনার মাই ওয়ান, রিসেন্টলি মাই ওয়ান মিনিস্টার, এগুলোর সাথে আমরা পার্টনারশিপ করেছি। ওয়ালটন ইজ ওয়ান অফ দেম। আপনার এফডিএল, স্যামসাং এখানে অ্যাসেম্বলি হচ্ছে। উই হ্যাড আ ক্লিয়ার ফোকাস টু প্রমোট দ্যাট দুটা সিরিজ, এ সিরিজ এন্ড এম সিরিজ বের হচ্ছে, এবং অ্যাসেম্বলি ওয়াজ ইন বাংলাদেশ, এন্ড দ্যাট ওয়াজ আওয়ার হাইয়েস্ট জেনারেটিং মোবাইল ফোন রিসেন্টলি, এন্ড উই আর হ্যাপি দ্যাট ইট ইজ বিং মেড ইন বাংলাদেশ থ্রু। রাইট, আমি আরেকটা জায়গায়, যেহেতু আপনার অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, আপনি এখন ডিজিটাল মার্কেটিং এ কাজ করছেন, and you are trying to cater the customer through the digital communication. How do you see the digital marketing as a whole, the prospect? আমরা জানি অনেক বড় প্রসপেক্ট আছে, এবং আমি আগের দু একটা শোতেও কথা বলেছি যে আমরা দেখি যে যারা ইউথ আছে, they have the right phenomena, they feel to say that I'm good in digital marketing. তারা অনেকে ক্লেম করে থাকে যে আমি ডিজিটাল মার্কেটিং সামিট হয় বাংলাদেশে, কমিউনিকেশন সামিট হয়, ডিজিটাল সামিট হয়, বিভিন্ন ধরনের কমিউনিকেশন প্ল্যাটফর্মে কাজ করা হয়। বাট অ্যাজ এ হোল আপনি যে প্ল্যাটফর্মটা কাজ করছেন, হাউ ইউ আর ডুইং, আর অথবা আপনার কি স্টেপ নিচ্ছেন টু ইনক্রিজ দ্য ক্যাপাবিলিটি অফ দ্য পিপল, পার্টিকুলারলি হু আর কনসার্ন অ্যাবাউট দ্য ডিজিটাল?
রাইট, যেটা হচ্ছে ডিজিটালের মজাটা হচ্ছে যে আমি ফার্স্টে বললাম ইটস ব্লেন্ড অফ আর্ট অ্যান্ড সায়েন্স। এভরি কমিউনিকেশন উই ডু উই সি দ্য রেজাল্টস রিয়েল টাইম। আপনি ইভেন একটা অ্যাপের থ্রুতে অডিয়েন্স ম্যানেজার আর গুগল অ্যাডওয়ার্ডস সাথে সাথে রেজাল্ট দেখতে পাচ্ছেন, কতটা বিক্রি হচ্ছে, কে দেখছে, কোন এরিয়ার দেখছে, কোন এজ রেঞ্জ দেখছে, এভরি সোর্ট অফ গ্র্যানুলার ডেটা ইজ দেয়ার অ্যাট ইউর ফিঙ্গার টিপ। যেটা বলছি আমার টিমটা এখন পুরোপুরি ইনহাউস বাগডোমে। সো এখানে আপনার এসিও বলেন, অ্যাফিলিয়েট বলেন, মিডিয়া বাইং বলেন, সবগুলোই ইনহাউস। সো দে আর লার্নিং আ লট উইদিন দিস সেট আপ। গোয়িং ফরওয়ার্ড আমাদের টিমেই আছে যারা আপনার অনেক জায়গায় ট্রেনিংয়ে যায়। অ্যাজ আই সেড, দে আর ভেরি লো প্রোফাইল, দে আর নট upfront like আপনার রেগুলার ট্রেডিশনাল মার্কেটিংয়ে যারা আছে, বাট আই ওয়ান্ট টু ব্রিং দেম ফরওয়ার্ড বিকজ দে কুড বি আ গুড টিচার্স, হাউ দে আর ওয়ার্কিং অন ইট, হাউ দে আর এভরি পেনি কাউন্টস। সো ওই বাজেটটাকে কীভাবে আপনি কনভার্সনে নেবেন, বিক্রি বাড়াবেন, এগুলো দে নো ইট। আমি একটু ইন্টারাপ্ট করি মিরাজ ভাই, সেটা হচ্ছে যে আমরা অ্যাজ এ হোল আমরা যখন ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলি, মার্কেটিং ইজ এ বিগ টার্ম বিকজ মার্কেটিং ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট অ্যান্ড retain your customers. Marketing is all how you can generate the demand. আমরা generate demand এর কথা বলি, I am not talking the Kotler's definition, but basically যদি মার্কেটিং এর কাজ হচ্ছে কাস্টমার তৈরি করা এবং কাস্টমার ধরে রাখা, এটা হচ্ছে বড় পার্ট। But you see, digital is a communication wing. Absolutely. It is not marketing, in fact it is a communication. Right, it's so a touch point. এটা হচ্ছে টাচ পয়েন্ট, কমিউনিকেশন। সো আপনাদের ইন্ডাস্ট্রিতে অথবা আমাদের ওভারঅল কন্টেম্পোরারি অ্যাপার্ট ফ্রম নট ইউর ই কমার্স ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, আমরা যদি মার্কেটে দেখি যে সমস্ত ইয়াং ছেলেমেলে কাজ করছে, দে আর ভেরি ট্যালেন্টেড, আই অ্যাপ্রিশিয়েট দ্যাম, বাট ডু ইউ ফিল দ্যাট দে শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য গিমিক্স অফ মার্কেটিং ওয়েল, দে ক্যান ডু বেটার ইন ডিজিটাল কমিউনিকেশন? Absolutely. I mean, that's a irony. I mean, if my team, if the team is listening to it, they start from the touch point. Content creation, আপনার পুরা গল্পটা কি হবে, the storytelling from the product to the USP to breaking it down to the storytelling, the content, that is still the king and the queen. এই জায়গাটা they miss out, they have skipped that. We have done that, many of us have skipped the digital part, they have totally skipped that part, they have got down to the execution of it. So that's one of the thing I've trying to nurture them, that start from there. I know that's the art part you don't enjoy much, you want to do the optimization part or number crunching, making the budget maximize, but that's one of the thing, you're absolutely right, that we need to work on. That please start with the art part, then go to the science part, then you'll have better results. So I think it's a holistic approach. It should be a more holistic approach, but this generation in somehow has started from there. So whether it's the SEO or Facebook media buying or the other touch points, they have good understanding about the content. I mean, যারা মিরাজ ভাই বলছিলাম যে আমাদের যারা ইউথ আছে, they are very good in Facebook, তারা খুব ভালো বুঝে, অথবা ইউটিউব তারা ভালো বুঝে, অথবা ডিজিটাল কন্টেন্টগুলি তারা ঠিকই বুঝে, যে টার্গেটিং যারা টার্গেট মার্কেটিং তারা বুঝে। বাট আমার কথা হলো যে এন্ড কাস্টমার যাকে আপনি টার্গেট করছেন, তার লাইফস্টাইল সম্পর্কে তার কি আইডিয়া আছে কিনা, সে কি আসলে বুঝে কিনা যে কাস্টমারের ইনসাইটটা কি, অথবা মার্কেটটা কি বিহেভ করছে, মার্কেট কিভাবে ডিনামিক্স চেঞ্জ হচ্ছে। আন্ডারস্ট্যান্ডিং টেকনোলজি ইজ ওয়ান পার্ট, বাট আন্ডারস্ট্যান্ডিং কাস্টমার ইজ এ ডিফারেন্ট পার্ট। আপনারা কি কখনো ইনসিস্ট করেন যে ভাই তুমি যাদের জন্য কমিউনিকেট করছো, গো টক টু দ্যাম, হাউ দে আর মেকিং দেয়ার লাইফ, তারা কি করছে, তারা কিভাবে চিন্তা করছে, ওই জিনিসগুলি কি আপনারা কখনো চ্যালেঞ্জ করেন কিনা আপনার টিম, অথবা এডুকেট করেন কিনা? রাইট, দ্যাট উই ডু। আমাদের একটা কমিউনিটি ম্যানেজমেন্ট টিম আছে which actually talks with the customers. So এটা আপনার হয়তো বা ফেস টু ফেস হয় না, ফেস টু ফেস হয় অ্যাট টাইমস অন অ্যাডক বেসিস, যখন আমরা মিট করছি, আমাদের অফিস পিক আপ হচ্ছে, বাট কাস্টমার কেয়ার টিম, দ্য CRM টিম অ্যান্ড আ কমিউনিটি ম্যানেজমেন্ট টিম, দে আর কনস্ট্যান্টলি ডিসকাসিং উইথ দেম। এখানে চ্যাটে আপনার দে আর গল্প করছে রীতিমতো, হ্যাঁ। সো ওই জায়গা থেকে উই গেট স্ট্রং, হোয়াট শুড আই সে, উই গেট স্ট্রং bits and pieces of information, and those consumer insights are so strong. Some of them could be derived to in itself a campaign. It could be derived to what products we should be bringing in, what colors should be bringing in. So that we get, and that's the fun of an e-commerce, that you can get the first party data or those information at real time through a conversation, through a phone call, or even people clicking at what product, what color of products, those behavioral
attributes that সো we can look into. সিন্স পয়েন্ট অফ দ্যাট, আপনি এই পয়েন্ট থেকে যদি কোশ্চেন করি, আপনাকে জানতে চাই যে আপনারা যেহেতু কাস্টমারের কাছে কথা বলেন, স্ক্যানিং করেন কাস্টমারের সাথে, বিভিন্ন ধরনের ইনসাইট বের করার চেষ্টা করেন, সিন্স ইউ আর অলসো ডিলিং অ্যাজ ইউ আর সেইং ফ্যাশন নিয়ে আপনারা কাজ করেন, যে এই ধরনের ফ্যাশন হাউসগুলি যে সমস্ত আপনার মার্কেট প্লেসে এসে কাজ করে তাদের কি আপনারা গাইড করেন কিনা যে ভাই কাস্টমারের মাইন্ডসেট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, Right. সো আপনারা কি এই ধরনের প্রোডাক্ট Oh, করছেন? absolutely. ইউ ডু দিস? Absolutely. Even অনেক ফ্যাশন ব্র্যান্ড আছে, আমরা বলে দিই এই কালারটা যাচ্ছে, এটাই বানান, এই সাইজটা যাচ্ছে, এটাই বানান, এই প্যাটার্নটা যাচ্ছে, এটাই বানান। গত বৈশাখে উনি যে পাঞ্জাবিটা করছে, উনি এই বৈশাখে আমরা ডিটেল বলে দিতে পারি আপনি এই ডিজাইনটা, আপনার এই প্রিন্টিংটা ভালো যাবে, এই সাইজটা ভালো যাচ্ছে, এবং দে উইল cater to it. That's the best part. আপনার যারা they are very fluid, they are very flexible in listening to it. They make it that way, কারণ জানি যে এই প্ল্যাটফর্মে এইভাবে করলে যাবে। And as I said, যে আমাদের স্ট্রং হোল্ডটা ইজ দ্য ফার্স্ট পার্টি ডেটা। আমরা we have the real আপনার শপার ডেটা বলি বা বিহেভিয়ার ডেটা বলি। বিহেভিয়ার ডেটাটা, শপার ডেটা হচ্ছে কেউ কিনছে, কি কিনছে। বিহেভিয়ার ডেটা হচ্ছে কে আপনার ওয়েবসাইটে কি কালারের টি শার্ট দেখছে, কোন সাইজ দেখছে, কোন পেজে বেশি ভিজিট করছে। এই অ্যানালাইসিসগুলোও আপনাকে হেল্প করে ইন টার্মস অফ navigating what the next campaign could be with a partner. মিরাজ ভাই, যেটা বলছিলাম যে আমাদের যে এখন যখন আমরা আমাদের ব্র্যান্ড নিয়ে কমিউনিকেট করি, আমরা যখন কাস্টমারের সাথে কানেক্টিভিটি ক্রিয়েট করতে চাই, একটা সময় ছিল যখন আমরা উই ইউজ টু ডু কমিউনিকেশন এবং উই হ্যাভ এ সার্টেন নাম্বার অফ অর্গানিক রিচ। এখন অর্গানিক রিচ একেবারেই কমে গেছে, অথবা হয় না বললেই চলে। ইভেন ফর এক্সাম্পল, ইফ আই গিভ এ স্টেটাস, আই হ্যাভ ফর এক্সাম্পল 3000 ফ্রেন্ডস, আউট অফ 3000 পারহ্যাপস 100 পিপল আর সিইং। তো আপনাদের তো নাম্বার অফ কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হয়। সো হোয়াট ইজ দ্য রেশিও বিহাইন্ড রাইট নাও, যে কত পার্সেন্ট আপনাদের অর্গানিক রিচ হয় আর কত পার্সেন্ট ইউ নিড টু বুস্ট? আমাদের আসলে এখন আপনার যদি সোশ্যাল মিডিয়া 12 লক্ষের উপরে আছে অর্গানিক্যালি, which is pretty big considering the industry right now, which is one of the highest, which is I think right now the highest in terms of Bangladeshi commerce. But ওভাবে আসলে হয় না, obviously saturated হয়ে আসছে, and there is so much dilution as you said. So we have to be very smart how to reach out to. So organic, we don't bank on much. We have to use our segmentations well. We have to do our touch point gula apnar we have to do our homework pretty well. So হয়তো even CPA যেটা cost per acquisition আগে যত ছিল, এখন আস্তে আস্তে বাড়ছে, স্বাভাবিক, মার্কেটটাও বড় হচ্ছে, and Facebook understands it. আপনি যদি জিজ্ঞেস করেন যে we are heavily dependent on these foreign social media platforms for our conversions or reach. Ironically, I would say আমরা অনেক ডিজিটাল মার্কেটিং বলি, that ecosystem doesn't exist in Bangladesh. I'll be very frank. Every bit of monetization, that money goes abroad, right? Every bit of monetization, that ad network ecosystem doesn't exist in Bangladesh. We are laborers doing the media buying. Someone else is earning in Silicon Valley. So we need to work on that chart, whether it's a demand side platform, supply side platform, data management platform. তখন নিজেদের টাকাটা নিজেদের ঘরে থাকবে। আমাদের বাংলাদেশে এখন ওই কোম্পানিগুলো বিল্ড হয়। সো আমরা যতই বলি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আলটিমেটলি উই আর ইউজিং টুলস which is somewhere in North America. They are earning it. So we have to understand it. এই জায়গা থেকে I think which is how you started, যে আমাদের অ্যাডভার্টাইজিং এজেন্সিটা কি করতে পারে। That advertising network is part of it. That science part. How we should create those data platforms and utilize them. তো ওই জায়গায় আসলে we have to come out of the typical Facebook, Google থেকে বের হওয়া very difficult, but social media, and harness our own data and try to use them more, nurture them more, and ওখান থেকে আসলে করা যায়। আপনি যদি if you accumulate enough data for yourself and use it well, then you don't need to always go to Facebook. আপনি কেন একটা ব্লাইন্ড পুলে গিয়ে প্রতিবার একটা টার্গেটিং করে করবেন? আপনি ইউ হ্যাভ ইউর ওন ডেটা। হ্যাঁ, আপনি জানেন কে কোন বয়সে কে কিনছে, মেল ফিমেল বুঝতে পারছেন, কোন সোশ্যাল স্ট্যাটাসের কি টাইপ প্রোডাক্ট কেনে, এভরিথিং ইজ দেয়ার ইন ইউর পোর্টফোলিও। নাও ইউজ ইট ওয়েল। সো আই থিঙ্ক এভরি কোম্পানি, whether it's a big conglomerate or the small startup, can build their own data and take it forward rather than have dependency on foreign platforms who are monetizing. So huge money is going right now, বাইরে চলে যাচ্ছে, absolutely, and Facebook is earning huge money, তারা প্রচুর আর্ন করছে right now, various অন্যান্য ইউটিউব they're also earning money, প্রচুর টাকা পয়সা আর্ন করছে। বাট অ্যাজ এ হোল আমি যদি অন্যভাবে চিন্তা ভাবনা করি, আমি জাস্ট একটু জানার জন্য
যে আমাদের যদি ডেটাবেস যদি চিন্তা ভাবনা করি, আমাদের যে সমস্ত টেলকোজ আছে, দে নোজ দ্য কাস্টমার্স, দে হ্যাভ দেয়ার ওন ডেটাবেস, এবং ওই ডেটাবেসটাকে যদি আমরা ন্যাশনালি একটা ন্যাশনাল পেট্রিয়টিক পয়েন্ট অফ ভিউ থেকে, যে ঠিক আছে আমরা এই ডেটাবেসটাকে প্রপারলি অ্যাকুমুলেট করে উইল ডু আওয়ার কমিউনিকেশন ইনস্টেড অফ গিভিং দ্য মানি টু দ্য মিস্টার মার্ক জুকারবার্গ। That's my point. So এই জায়গায় আপনি ইন্ডিয়া বলেন, আপনি সিঙ্গাপুর বলেন, what they have a good bit of knowledge sharing. They went there, they learned the game, they got back and they did it for themselves. We'll keep it, the influx of cash flow influx within our, so আপনি যদি India দেখেন, they have their own ad networks which is doing pretty well. They have enough cookies, enough data to to serve others. Bangladesh, we are not there yet. We are thinking on আমাদের এখনো অনেকটা আপনার মার্কেটিংটা একটু এক চোখা এক জায়গায় রয়ে গেছে। সো উই হ্যাভ টু বি ভেরি shrewd and smart and understand the game bit more. So advertising it is not just about layouts, communication, artworks. Science is taking over big time. No matter how creative and artistic I am, that will be there, but we have to understand the science lives in Silicon Valley or Singapore or in India still. আমি আমার এই শোতে মাননীয় প্রতিমন্ত্রী এসেছিলেন, মিস্টার জুনায়েদ পলক ভাই এসেছিলেন, অ্যান্ড উই আর টকিং অ্যাবাউট দ্য ডিজিটাল প্রোগ্রেশন অফ বাংলাদেশ, হুইচ ইজ ফ্যান্টাস্টিক। গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ আছে এই জায়গায়, এবং দ্যাট ইজ অলসো ভেরি ট্রুথ যে হি ইজ ডুইং ওইখানে মানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে ওনার যে উপদেষ্টা আছেন সজীব জয়, এবং এভরিবডি ইজ কনসার্ন অ্যাবাউট দ্য ডিজিটাল কমিউনিকেশন, ডিজিটাল কানেক্টিভিটি, ডিজিটাল এভরিথিং। সো as a e-commerce platform থেকে যে আপনারা particularly do you have any expectation towards the government so that this e-commerce could be flourished, because এটা যুগের বাস্তবতা, আমাদেরকে এটা অস্বীকার করার কোনো স্কোপ নাই। People want the convenience and this is the most convenient shopping or most convenient marketing. So এই ক্ষেত্রে as a whole যে সমস্ত e-commerce platform আছেন, how you are going to negotiate with the government? আমাদের একটা বক্তব্য হচ্ছে যে আসলে বাংলাদেশে এই কমার্সটা শুরু করেছে লোকাল কোম্পানিরাই। আপনার যে পরিমাণ আমরা যে জায়গায় নিয়ে এসেছি এটা আসলে লোকাল কোম্পানিরাই এই জায়গায় আনছে, and we can take it lot further. So এই জায়গায় we have to cushion our local companies. So obviously foreign entities আনবে, they will build the market, but they have to give us a lot more leeway. যেমন ওটা that's a different discussion altogether. The VAT যেটা নিয়ে আলাপ চলছে 7.5%, এটা will just kind of destroy the market if it gets happen. কারণ আমরা হয়তো এই জায়গায় নাই, আমরা সাবসিডাইজেশন অনেক বেশি হয়, আমাদের মার্জিন অনেক বেশি থাকে না। সো যারা আসবে নতুন উদ্যোক্তা এরা আসলে সাহস করতে পারবে। একটা ইন্ডাস্ট্রি জাস্ট গ্রো করতে শুরু করেছে, এখনই ইম্পোজ করা কি ঠিক হবে? এটা সো এটাই, সো আই এম শিওর গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডস ইট। এর মধ্যে আমরা পলক ভাইও আর্টিকেল গিয়েছে কয়েকদিন আগে। সো দ্য ডিসকাশন ইজ দেয়ার, দে আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড এত দূর এসছে বিকজ অফ অল দ্য ইনিশিয়েটিভস টেকেন ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। আপনার আমরা এতদিন ধরে যে সুযোগগুলো পেয়ে এসেছি, এবং and it's spoken abroad as well. They know that Bangladesh is flourishing because of all the government is patronizing all this. Whether it's e-commerce, সরকারি ক্ষেত্রে A2I projects আছে অনেকগুলা, তো সবগুলা ক্ষেত্রেই। So if they understand it, it would be if we take the right idea to place it in the table, it gets executed. So আমাদের থেকেও যেতে হবে। We should go forward with the right approach and the right story. যেটা বলছি যে আমরা গ্রামে গঞ্জে এখন আমরা যে উদ্যোক্তা নিয়েছি নারী উদ্যোক্তাদের নিয়ে, এইটাই তো অনেক বড় গল্প। এত কিছু হচ্ছে যেটা ফেয়ার ট্রেড অর্গানাইজেশনে আপনার ইউরোপে যায়, আপনার স্পেনে যায়, জুটের সুন্দর টেবিল রানার, সুন্দর লন্ড্রি ব্যাগ, এগুলা কেন আমাদের দেশেই চর্চাটা? That is wonderful. Last week I was in Japan. Interestingly, I bought a shoe. I find that it's made in Bangladesh. Absolutely. আমি কিন্তু জানি না। I bought it from a supermarket. Then I was seeing যে আসলে এটা কোথাকার প্রোডাক্ট। Then I was saying I feel so pride. আমার প্রোডাক্ট বাইরে যাচ্ছে। We have fantastic garment industry. বাংলাদেশের আমরা একটা গার্মেন্টস, we have done the regulation. But there could be certain part of product that can come through the e-commerce for the customers of Bangladesh. এই ব্র্যান্ডগুলোই আপনার ইভেন জুট ডাইভার্সিফাইড প্রোডাক্টস, যেটা বললাম বেড বাথ এন্ড বিয়ন্ডে যায়, আপনার সাবানের হোটেল রিসোর্টে যায়, বাংলাদেশ থেকে যাচ্ছে, আমরা হয়তো গল্পটাই জানি না। তখন কিন্তু এটা কিন্তু এমন না যে এটা আউট অফ ফ্যাশন, আউট অফ ট্রেন্ড, এগুলোই কিন্তু আপনার স্পেন পর্তুগালের একেবারে হাই সোসাইটিরা কিনতে পছন্দ করে। সেটাই বলছিলাম যে আমাদের গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ
ইনিশিয়েটিভ নিতে পারে কিনা যে আমার লোকাল ব্র্যান্ড, ন্যাশনাল ব্র্যান্ড হুইচ ইজ বিং এক্সপোর্টেড, বাইরে যেগুলো এক্সপোর্ট হয় সেই সমস্ত জেনারেল, মানে আই হ্যাভ সিন ইন দুবাইতে দেখেছি যে আমার বাংলাদেশের আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম অফ দ্য ব্র্যান্ড অফ দ্য সিরামিক্স, আমার বাংলাদেশের সিরামিক্স আই ফাইন্ড ইট এ 5-star হোটেল এন্ড ইটস ফ্যান্টাস্টিক, ইট গিভস দ্য ডিফারেন্ট প্রাইড ফর মি। বাট আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আপনারা ফ্যাশন নিয়ে কাজ করছেন, বাট এই ক্ষেত্রে a certain number of products, certain number of brands, which could be also sold in Bangladesh. Absolutely. Particularly through this one e-commerce. এটা কি করা সম্ভব? সম্ভব. That's a very good idea. I mean, if you can place it, যে আমরা, they have, many of them actually have their fashion brands. যারা আপনার অনেক বড় বড় গার্মেন্টস আছে, they have started in the last 2 years e-commerce এর জন্য they have started fashion brands. And I can personally tell you later যে এরকম বড় বড় ব্র্যান্ড আছে যারা আপনার one is Aber and Zubair is one. So there are big companies who have Standard Group is one. They have their own brands, Rise, and they have their, so they have started their own. যেহেতু কোয়ালিটি ভালো, they know e-commerce এবং পিওর প্লে। ওরা বলছে আমরা রিটেলও যাব না, we will only sell it through you. সিরামিকে, মুন্নু সিরামিক is our exclusive partner. ওরা নিজেরা সেল করে আর বাগডুমের থ্রুতে সেল করে। So there are opportunities obviously যেটা, and if we can take these stories to government, they are more than eager to listen. I'm sure government will hear. I mean, last question আপনার কাছে করতে চাই, it's a wonderful discussion we are having today, but আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ একটা কোশ্চেন করতে চাই অথবা একটা সাজেশন চাই, যারা আজকে মিস্টার আপনার মিরাজ ভাই হতে চায়, যারা আপনার জায়গায় সিও হতে চায়, এই যে জার্নির মাধ্যমে আপনি এই যে জার্নিতে আসছেন, what are the biggest obstacle you faced and how did you overcome? অবস্টেকেল বললে আসলে আমার মনে হয় উই শুড হ্যাভ আ হেলদিয়ার লাইফস্টাইল। যদি আমরা অনেক বেশি উই আর চোকড উইথ আওয়ার ওয়ার্ক, আই ওয়াজ ভেরি ওয়ার্কহলিক অ্যান্ড আই রিয়েলাইজ যে আমি যদি বাইরের একটা উদাহরণ দিই, আমি যখন বস্টনে যে কোম্পানিতে ছিলাম কুইকলি বলবো আপনার, আই ওয়াজ 6:30 মতো বেজে যাচ্ছিল অ্যান্ড আই ওয়াজ লাইক ওয়ার্কিং আ লিটল লেট। সো ওইখানের ক্ষেত্রে আমাদের দেশে 6:30 ইজ লাইক দ্য ডে স্টার্টস। উনি যাওয়ার সময় বললো ইউ লিভ, আমি আই উইল জাস্ট ফিনিশ দিস ওয়ার্ক। হি সেড no, I'm telling you to leave. You come late, I don't mind, but you leave on time. There is a life beyond work. So I think it should be a healthy pie. Friends and family, work, sports and fitness, and আপনার social activity. Social মানে কাউকে একটু ছোট কোনোভাবে হেল্প করা, কোনোভাবে এঙ্গেজ থাকা, দিস 4 components সময় হয়ে ওঠে আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ আমার এখনো মোটামুটি হয়ে ওঠে। আই ট্রাই মাই বেস্ট টু কিপ দ্যাট আপ। সো দ্যাটস ওয়ান থিং আই উড সাজেস্ট, অ্যান্ড যে টু be passionate about your work 9 to 6 and maybe an hour more, but do not drag your life on just the career. Think beyond that. That actually helps to build you a better person. লাস্ট একটা সাজেশন চাই আপনার কাছ থেকে, যারা ইউথ যারা আছে, আমরা দেখি যে ইউথ আর ভেরি ইম্প্যাশন, দে ওয়ান্ট টু গ্রো ভেরি ফাস্টার, they wanted to be Mr. Miraj within 5 years, which you took 15 years. So এই যে ইম্প্যাশন যারা ইউথ আছে, but they are very talented, they have the power to grow. এদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? How they will grow their life or how they will grow their career? সো যেটা ফার্স্টে বললাম যে স্টিক টু দ্য প্যাশন, দেন দ্য মনিটারি রিটার্নস অর দ্য ট্যাঞ্জেবল রিটার্নস। এখন যেটা বললেন এক্স্যাক্টলি কামরুল ভাই, ট্যাঞ্জেবল রিটার্নটা ইজ মোর ইন টু দ্য ফোরফ্রন্ট, কারণ হয়তো ওদের কন্টেম্পোরারিদের দেখে বের হয়ে এত আর্ন করছে, এই জায়গায় যাচ্ছে। সো এই জায়গাটা থেকে ওদেরকে একটু সরায় এনে অন আ ফিলসফিক্যাল লেভেল would let them understand that 10 years later your return is lot higher than what you want to do immediately in 1 year's time. Skip that. Wait for it to happen and stick to your passion and your conviction. Well, keeping this note, I want to say goodbye today because আমাদের শোর একেবারে এসে। Thank you very much ভাইয়া, আপনি আসছেন আমাদের শোতে, and I hope that people fun talking to you. Yeah, it's a fun. Exactly, it is fun because it's nothing scripted. We were talking more of casual discussions. Hope we'll talk later কোনো একটা প্রোগ্রামে আরো বড় পরিসরে আমরা ডিসকাস করতে চাই, বাট আজকে আপনাকে এই জায়গায় আমাদেরকে we need to say goodbye today. I hope you will keep yourself well. আল্লাহ আপনাকে ভালো রাখুক, and I hope you will grow. এবং আমরাও চাই বাংলাদেশ ই-কমার্স should grow better and better. Thank you very much. So আমরা শুনছিলাম মিরাজ ভাইয়ের সাথে। মিরাজ ভাই এই মুহূর্তে আছেন হচ্ছে বাগডুম.com এর সিইও, এবং he has a fantastic experience as far as advertising is concerned. He shared his thought, সে অনেক কিছু শেয়ার করেছেন, এই কমার্স হাউ ইজ মুভিং এগুলি নিয়ে কথা বলছেন, এবং এই প্ল্যাটফর্মটা আস্তে আস্তে কীভাবে বড় হতে পারে সেগুলিও যারা শুনছিলেন তাদের জন্য কিছুটা কাজে লাগতেই পারে। আর একটা কথা বলছিলাম যে উনি বলছিলেন যে ইউ শুড বি প্যাশনেট,
এবং আনলেস ইউ আর প্যাশনেট ইউ ক্যান গ্রো ইন ইউর লাইফ। সো লাইফ ইজ অল অ্যাবাউট অবস্ট্রাগলস, সামটাইমস বাধা আসবে, বাধাগুলিকে আপনি কীভাবে আস্তে আস্তে ছোট ছোট বাধাগুলি কীভাবে সাকসেসে কনভার্ট করবেন, ছোট ছোট বাধাগুলিকে কীভাবে অপরচুনিটি ড্রাইভ করে সেগুলিকে সামনের দিকে এগোবেন, সেটি হচ্ছে আমাদের জন্য বড় বড় প্রচেষ্টা এবং বড় সার্থকতার ব্যাপার। আরেকটা জিনিস বলে রাখি, যেটা ক্যারিয়ার ইজ এ লং টাইম, once you are student, you might be 23, 24 years, you are going to start your career, but you can continue your career up to 65, 70 years if Almighty keep you alive. So এই যে 40-45 বছর, that is all about, এখন ক্রিকেটের মৌসুম চলছে আমরা জানি, it is all about the innings build up, how you are building your innings. If you can build your innings, then you can go for 6s, you can go for 4, whatever you want to do that, you can go down the Slug line, over. crease, you can hit, but you have to make yourself solid foundation. So solid foundation is very important. You need to learn, you need to talk, you need to earn by learning, but unless you are not learning, you cannot be successful. আপনি একটু কোনো কারণে বড় হইতে পারেন, but you cannot be existence in the market down the line. So please keep learning, please be passionate to grow, and I hope we'll meet next week with a wonderful guest in the same program, Passion to Grow. Please keep well. Thank you very, very much. মিষ্টি হাওয়ায় দোলে মিষ্টি মন, মিষ্টি স্বাদে সবাই আপন। The world's best ingredients, perfect combination আর ইয়ামি সাথে ইগলু, যা মিষ্টি সুখের সম্পর্কগুলোকে করে তোলে আরও মধুর। যেখানেই মিষ্টি মুখ, সেখানেই ইগলু।